ওকে, আজকে 19শে মে আমাদের বিএসএসএবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 18 নম্বর ক্লাস। আমরা অনেকগুলা ক্লাস হয়ে গেছে আমাদের। এখন থেকে আমার মনে হয় সবারই হচ্ছে যে কোড কীভাবে করতে হয় এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। মনে হয় কোনো ভুলভাল, কোনো উল্টাপাল্টা, কোনো রং কোড করা যাবে না। ওকে, তাহলে হচ্ছে যে আমাদেরকে যেমন প্রথম দিন থেকে যেগুলো বলতেছিলাম, এখনো অনেকের এই কিছু 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 বিষয় প্র্যাকটিসে আসে নাই। যেমন হচ্ছে যে আমি যেটা বলি যে প্রতিটা কোড লিখে আপনারা আউটপুট দেখেন, প্রতিটা কোড লিখে আউটপুট দেখেন, যতদিন না পর্যন্ত আপনি বুঝতেছেন যে কোন কোডের আসলে কি কাজ হচ্ছে। হ্যাঁ, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার পুরো একটা এরকম একটা ফর্ম বানিয়ে আপনি একবার আউটপুট দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা যে ইনিশিয়াল স্টেজে আছি, আমাদের উচিত হচ্ছে যে প্রতিটা কোড লিখে আউটপুট দেখা। তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কোন এলিমেন্টের জন্য, কোন ট্যাগের জন্য, কোন প্রপার্টির জন্য কি আসলে আউটপুটটা আসতেছে আমাদের। ওকে, এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন। এরপরে দ্বিতীয় প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে ফিনিশিং করে কাজ করে যাওয়া। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ফর্ম শেখার জন্য কি করছিলাম, প্রথমে ইনপুট দিছিলাম, ইনপুট দিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে যেখানে যে আমাদের অ্যাট্রিবিউটগুলো লাগবে সেগুলো দিচ্ছিলাম, না কিভাবে তো আমরা শিখছি। কিন্তু কাজ করার সময় এটা করা যাবে না। কাজ করার সময় এটা একদম কমপ্লিটলি একটা রং একটা প্রসিডিউর। কাজ করার সময় কিভাবে করতে হবে, আপনি যে এলিমেন্টটা দেন, যে এই যে ইনপুট টাইপ, এটা টেক্সট নিছে, এটা একটা এলিমেন্ট না, এই এলিমেন্টের জন্য যা যা আপনার রিকোয়ারমেন্ট আছে সবগুলো একবারে লিখে ফেলবেন, একবারে ফিনিশিং। আপনি ধরে নিলেন যে হচ্ছে যে এটা আমার প্রথম প্রথম ফিল্ড, তাহলে এখানে কি কি লাগবে আমাদের, আমাদের লাগবে হচ্ছে ইনপুট ট্যাব লাগবে, আমাদের লাগবে নেম লাগবে, আমাদের ভ্যালু লাগবে, আমাদের কি রিকোয়ার লাগবে, আমাদের অটো ফোকাস লাগবে, অটো কমপ্লিট অফ লাগবে। এই যে কিছু জিনিস আপনি আগে থিঙ্ক করলেন, চিন্তা করলেন, এগুলা একবারে লিখে দিবেন, একবারে ফিনিশ। মানে হচ্ছে একদম সিঙ্গেল একটা কমা, একটা সেমিকোলন রেখে যাবেন না যে আমি পরবর্তী ঘুরে এসে দিব, এটা করা যাবে না। বিশেষ করে এটা নেমের ক্ষেত্রে তো অবশ্যই লাগবে নেম না, একদম সব এলিমেন্টের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে একদম ফিনিশিং করে যাবেন। অটো ফোকাসটা তো সব জায়গায় লাগবে। অটো ফোকাস তো এখানে লাগবে না, অন্যান্য দেখে বলতেছি আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে যেটা হবে যে মনে করেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি করতে গেলে, যেমন আমাদের এই পেজটাই ধরেন না কেন, এগুলো কিন্তু অনেক কোড আছে। আমি এটা দেখাই কি পরিমাণ কোড আছে এখানে। এটা লোড হোক, একটু দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, লিখন বা বিষয় অমনোযোগী থাকেন, পরে হচ্ছে যে কিছু পাওয়া যাবে না। অমনোযোগী থাকলে তো ঘুম আসবে, তারপরে হচ্ছে যে ওই আপনার অন্যান্য কথা মনে পড়বে, অনেক কিছু হবে। এটা লোড হয় না কেন, নেটের অবস্থা খারাপ। এই যে এটা হচ্ছে আমাদের বিএটিএম এর হোম পেজের সোর্স কোড এটা। হ্যাঁ, এখানে দেখেন তো লাইন কতগুলো আছে, এটা হচ্ছে 786 লাইন আছে। হ্যাঁ, এবার মনে করেন যে এটাই আমাদের আপাতত অ্যাপ্লিকেশন, এই 786 লাইন ধরে কোড করলেন, আপনার ম্যাক্সিমাম লাইনে আপনি হচ্ছে যে পরে দিবেন, পরে করেন বলে বলে কিছু না কিছু কিছু না কিছু খেলে রেখে রেখে চলে আসছেন। এবার চিন্তা করেন তো একটা 786 লাইন আপনার কোড করার পরে আপনি আবার এগুলো খুঁজে 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 সবগুলো ফাইন্ড আউট করবেন, আবার এগুলো ফিক্স করবেন। আপনার কি পরিমাণ আপনার ঝামেলা পোয়াইতে হবে একটু চিন্তা করেন তো একটু। আপনার যদি এই 786 লাইন লিখতে আপনার চিন্তা ভাবনা সহ, রিকোয়ারমেন্ট সব কিছু সহ আপনার মনে করেন 2 দিন লাগলো, কথার কথা। ওই পরে যে ফিক্স করবেন আপনার প্রবলেমগুলো, ওগুলো যদি 4 দিন লাগবে আপনার, তাও সব হবে না, কোথাও না কোথাও কিছু না কিছু গ্যাপ থেকে যাবে। এই জন্য হচ্ছে যে যখনই কাজ করবেন, যে কাজই করেন না কেন, একদম টোটাল ফিনিশিং করে এক একটা করে ফিনিশিং করবেন, আউটপুট দেখবেন, পরের স্টেপে যাবেন, ফিনিশিং করবেন, পরের স্টেপে যাবেন। ফিনিশিং ছাড়া হাঁটবেন না, সামনের দিকে আগাবেন না। ক্লিয়ার? তাহলে প্রথমে কি আপনার হচ্ছে যে অবশ্যই কোড লিখে আউটপুট দেখতে হবে, এরপরে ফিনিশিং করে সামনের দিকে আগাতে হবে। ওকে, এই প্র্যাকটিসগুলো রাখতে হবে অবশ্যই সবাই। তাহলে হচ্ছে আমরা আজকের হচ্ছে যে ডে ফোল্ডারে যা আছে আমরা করে নিই, আপনারাও করেন। আমার হচ্ছে যে আজকে ডে 18, আমি একটা প্রজেক্ট করে নিচ্ছি ডে 18 দিয়ে। এটার ভিতরে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম করবো, এই জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। এটার নাম দিলাম রেজিস্ট্রেশন ডট এসটিএমএল। ওকে, এটাকে আমি হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি, আপনারাও নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তবে আমার ক্ষেত্রে প্রথম দিকে এটা ইউজ করা বেটার। যারা এটা ইউজ করতেছিলেন এতদিন ধরে, আপনারা আমার মনে হচ্ছে বেনিফিট বুঝতেছেন। হ্যাঁ, লেখার অভ্যাসটা হয়ে যাচ্ছে। আমরা এখানে যখন শুরুতে আসি, আমাদের কিন্তু রেগুলার যে আমরা অনেক বেশি টাইপিং করি এরকম কিন্তু থাকি না আমরা অনেকেই। আমরা 90%ই এরকম থাকে যে আমরা পিসির সাথে আমাদের রিলেশনটা খুবই কম থাকে।
তো রেগুলার যদি আমরা এখানে প্র্যাকটিস করি, টাইপিং স্পিডটা বাড়তেছে, টাইপিং এর অভ্যাসটা হচ্ছে, এবং ট্যাগগুলো আমাদের ব্রেনে থাকতেছে খুব ভালোভাবে, স্পেলিং ভুল হবে না, অনেক অনেক সুবিধাই আছে। HTML দিলাম, HTML ক্লোজ করলাম, HTML এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ইয়ান, দেন হচ্ছে কি হেড, দেন বডি। এখানে হচ্ছে সিম্পলি আপাতত আমরা টাইটেল, এখানে টাইটেল দিয়ে যাচ্ছি। CSS এ গেলে এখানে আমরা আরো অনেক কিছু আমাদের চলে আসবে, নিয়ে আসবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। ওকে নাইস, এটুকু আমাদের কমন জিনিস। হ্যাঁ, আমার হয়ে গেল, আপনাদের হয়ে যাবে। একটু আউটপুটটা দেখি কেমন আসে। সিম্পল, হ্যাঁ, রেজিস্ট্রেশন ফ্রম BATM, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের কোড। এটুকু লেভেলে নিয়ে আসেন সবাই আগে। ফ্রম, টেবিল উইথ ফ্রম। আচ্ছা, এই অংশটা কিভাবে করতে পারি আমরা? আচ্ছা, আমরা আগে একটু চিন্তা করি এটা কিভাবে করা যায়। দেখেন, আমার কন্ডিশন হচ্ছে কি, এটা টেবিল দিয়ে আমরা ফর্মটা করব। তাহলে দেখেন তো, যদি আমরা এখান থেকে টেবিল চিন্তা করি, তাহলে যদি এটা একটা কি হয়, সেল হয়, তাহলে এখানে কি মনে করেন যে এখানে একটা সেল আছে, পরে এখানে আসি, এখানে সিঙ্গেল একটা সেল দিয়ে হয়ে যাচ্ছে, এখানে আসি একটা সিঙ্গেল সেল দিয়ে হবে এখানে, দেখেন তো, তাহলে এখানে সেল লাগবে দুইটা, আর এখানে আসলে দুইটা দিলে হচ্ছে, এখানে আসলে একটা, তাহলে আমাদের একটু ওকে। এখানে আসেন আমার সেল হচ্ছে কয়টা, তাহলে আমার যদি এটা টেবিল দিয়ে হয়, সেল তো রো ছাড়া পসিবল না, তাহলে প্রতি রোতে কয়টা করে সেল আসতেছে, সিম্পল না জিনিসটা? তাহলে এটা এটা এখানে যদি রো শুরু হয়, তাহলে একটা রো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা রো দিলে এটা শেষ। 10টা রো, প্রতিটা রোতে কয়টা সেল, কয়টা? সিম্পল না জিনিসটা? ঝামেলাতে কিছু নাই। তাহলে করে ফেলে চলেন, batm.org.bd/registration। তাহলে টেবিল নিতে হবে শুরুতে, অবশ্যই কি টেবিল শুরু করে দিতে হবে, টেবিল শেষ করতে হবে। আর টেবিলের মধ্যে যা যা দেওয়ার আগে দিয়ে দিই। বর্ডার ইকুয়াল টু 0, লাস্ট টেবিল, আমরা টেবিল ধরবো না। তো যা যদি ভালো করে করেন একবার, টেবিল, তারপরে কি সেল স্পেসিং ইকুয়াল টু 0, আর কি আপাতত বর্ডার 0 না 1 দিয়ে দিই। হ্যাঁ, ওকে। তার উইথ দিয়ে হচ্ছে যে আমি 80%, আর অ্যালাইন দিলাম সেন্টার। হ্যাঁ, শেষ। এরপরে প্রতি আমার রো লাগবে 10টা, 10টার আগে একটা তো লাগবে, একটা নিয়ে নিই, একটা রো নিলাম, আর এর মধ্যে 3টা করে সেল নিলাম আমরা। একটা কমপ্লিট করলে পরে কয় পেজ করলে কাজ হয়ে যাবে। টিডি কপি পেস্ট পেস্ট, আর দেখা যাচ্ছে মোটামুটি কি সবগুলো সমান সমান না তিনটা। তাহলে আমরা উইথ দিতে পারি কি হবে এখানে, নিব আগে টেবিলের স্ট্রাকচারটাকে ঠিকঠাক করি। উইথ ইকুয়াল টু মনে হচ্ছে 3.33%। হ্যাঁ, তাহলে বরাবর হচ্ছে তো কত, 90। হ্যাঁ, শেষ। মোটামুটি এখানে 100% কি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এরপরে এটা যদি আমার হয় এভাবে কি 10টা রিপিট করলে হয়ে যাচ্ছে না এটা? ওকে, Ctrl+C করে এটা আমি পাশে রেখে দিলাম। পরে এখান থেকে জাস্ট আমি কি করবো, নিব আর কপি পেস্ট করবো, শেষ। এটা একটা ভালো টেকনিক। যদি আপনার হচ্ছে কখনো একদম রেগুলার কিছু কোড কি আপনার অনেকবার লাগে, আবার এই রেগুলার কোডগুলোর মাঝে অন্য কোডও আসতেছে, তাহলে আমরা যেটা করে হচ্ছে যে কপি করে রেগুলার কোডটারে আমি এক পাশে রেখে দিই। যখনই লাগবে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট পেস্ট করবো, যখনই লাগবে কপি করে নিয়ে জাস্ট কি পেস্ট করবো। এবার আসেন টেবিলে, যদি আমরা যদি ওই যে টেবিল থেকে ফর্ম অ্যাপ্লাই করতে চাই, আবার টেবিল থেকে ফর্ম অ্যাপ্লাই করে ফর্মের ডাটা নিতে চাই, তাহলে এখানে কি লাগবে, ফর্ম লাগবে। টেবিল এবং ফর্ম দিয়ে যদি ফর্ম করি, অথবা ফর্মের সাথে অন্য কিছু মিশিয়ে যদি ফর্ম করি, ফর্ম থেকে ডাটা নিতে কি লাগবে, ফর্ম লাগবে, রাইট। তাহলে ফর্ম আমরা কোথায় দিব, একদম দুনিয়াদারের উপরে এসে ফর্ম শুরু করে দিবেন। দুনিয়াদারের যেখানে শেষ সেখানে এসে কি ফর্ম ক্লোজ করে দিবেন, শেষ। আর ফর্ম থেকে ডাটা পাস করতে হলে কি ওয়েতে পাস হবে সেটা বলে দিতে হবে, আর কোথায় যে ডাটা প্রসেসিং হবে সেটাও কি বলে দিতে হবে। কোথায় যে ডাটা প্রসেস হবে সেটা বলবো আমরা অ্যাকশনের মধ্যে, আর কি ওয়েতে যাবে সেটা বলবো
মেথডের মধ্যে কি দুইটা ওয়েতে যায়, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। গেট দিলে ডাটা ইউআরএল দেখা যায়, পোস্ট দিলে ডাটা ইউআরএল দেখা যায় না। যখন ডেভেলপমেন্ট মোডে থাকে তখন আপনি গেট দিতে পারেন, তবে এটা অপারেশন মোডে গেলে অবশ্যই এখানে থাকতে হবে কি পোস্ট। আর হচ্ছে যে আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন এখানে অপারেশন ফাইলটা দিতে পারেন। যেহেতু আমাদের এখন কি প্রোগ্রামিং কিছু নাই, অপারেশন ফাইল দিলে এটা এরর আসবে, এই জন্য আমরা দিচ্ছি না, এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। ব্ল্যাঙ্ক রাখা মানে নাল, ব্ল্যাঙ্ক মানে কি নাল। ওকে ফাইন, একটু করে যদি আমরা একটা আউটপুটে আসি, এ হচ্ছে আমাদের কি আউটপুট। এর ভিতরে আমাদের যদি ইনফরমেশন দেই তাহলে ঠিকঠাক হয়ে যাবে। ইনফরমেশন দেওয়া শুরু করে দিই, তাহলে একটা দেখবো যে কি ভিজুয়াল হয়ে যাচ্ছে। তো প্রথম ঘর যেটা আছে আমাদের এটা, হ্যাঁ এখানে তিনটা ঘর মিলে একটা ঘর না, তাহলে আমরা এখানে কি করতে পারি, রাইট, তাহলে আমরা বলতে পারি কি কল স্প্যান, কল স্প্যান ইকুয়াল টু 3। তাহলে এখানে তো এগুলো দরকার নেই, রাইট, এখানে হয়ে যাবে আবার 100%। ভিতরে লেখাগুলো যেগুলো দেওয়ার এগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। এটা দিতে পারি পি এর মধ্যে, এটা দিতে পারি h1 h2 এরকম কিছু এটার মধ্যে আমরা কি দিয়ে দিতে পারি। আমি দিলাম h1 দিলাম, যেহেতু আমাদের আর হেডিং এখানে নাই। তাহলে দেখেন আমাদের হেডিংটা কমপ্লিট হয়ে গেল। এটা মাঝখানে আসলে ভালো লাগবে, রাইট। তারপরে যেটা করতে পারি এই টিডিতে এখানে এসে কি আমরা লিখতে পারি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, আর হচ্ছে তার লাগবে না কিছু, একটু লিখলে হবে। এই শেষ, ফিনিশ। আমরা কালকে অনেকে যেটা আমি দেখলাম আর কি, টিয়ার মধ্যে আপনারা অনেকে অ্যালাইন দিচ্ছেন, হাইট ওয়েট দিচ্ছেন, এটা করা যাবে না। টিয়ার ফ্রি রাখতে হবে, যা দেওয়ার হয় টেবিলের মধ্যে দিবেন, না হলে সেলের মধ্যে দিবেন। টিয়ার অলওয়েজ ফ্রি থাকবে। ওকে, তো আপনারা করতে থাকেন, আমিও করি। নেক্সট স্টেপটা কি আমাদের এই অংশটার কাজ। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি যে হচ্ছে যে এইটারে জাস্ট কপি করতে হয়ে যাচ্ছে না, এখানেও তিনটে মিলে একটা না, দেখেন তো। তাহলে আমি এটা কপি করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমি এটা কপি করলাম, কন্ট্রোল বি, এখানে লিখতে পারি কি প্রথমে আমার কি লেভেল, তারপর আমার ইনপুট বক্স নাকি। ওকে ফাইন, লেভেল, লেভেল লাইকে কি টাইটেল না। ওকে ফাইন, লেভেলের মধ্যে কি থাকবে, ফর থাকবে। এরপর হচ্ছে ইনপুট ট্যাব, ফুল ট্যাবের জন্য ইনপুট ট্যাব কি হতে পারে, টেক্সট, অবশ্যই টেক্সট। হ্যাঁ, ওকে, এবার আমরা এখানে ভিতরে জিনিসগুলো দিই। প্রথমে রিসিভার নেম, ফুল নেমের জন্য রিসিভার হতে পারে কি অ্যাপ নেম বা ফুল নেম দিয়ে দিলাম, ফুল নেম। এরপর একটা কি থাকবে, আইডি থাকবে। আইডি সেম দিতে পারি আমরা, নো প্রবলেম। ফুল নেম, আইডি যদি ফুল নেম হয় তাহলে ফরের মধ্যে কে যাবে, ফুল নেম, শেষ। এখানে আমরা তাহলে এভাবে দিতে পারি ফুল নেম, ফুল নেম, তাহলে দুইটা আলাদা আলাদা হলো আর কি। এরপর লাগবে হচ্ছে ভ্যালু, মাস্ট বি দিতে হবে, এটার কারণে মিস নাই। ভ্যালু এখানে নাল দিব আমরা। এরপরে কি থাকবে, অটো ফোকাস, তাহলে প্রথমটা কি সবাই মানে ওইটার মধ্যেই মানে ফোকাস হবে। এরপরে দিব অটো কমপ্লিট ইকুয়াল টু অফ, দেন প্লেস হোল্ডার, শেষ। অথবা হচ্ছে এইভাবে দিতে পারেন, এক্সাম্পল শেষ। স্যার প্লেস হোল্ডারটা কি না দিলে হয় না? এটা একটা কোয়ালিটি মেনটেন করতে দেখেন, প্লেস হোল্ডার দেওয়ার কারণে এটা এই জিনিসটা আরো মিনিংফুল হচ্ছে জিনিসটা। দেখেন হয়ে গেছে আমার কাজ শেষ নাকি। ওকে, এটা আবার একটু তুলে দিই। ফুল নেমটা তো অ্যালাইন হ্যাঁ, আর ফুল নেমটা আছে কোথায়, উপরে। আমাদের এটা আছে কোথায়, পাশাপাশি। তাহলে আমাদের কি করতে হবে, যদি এই স্ট্রাকচারে করি আপাতত এখানে একটা ব্রেক দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। বি আর, এই বি এর কিন্তু লেভেল, ইনপুট বা ফর্মের কোনো কিছু না, এটা কমপ্লিটলি আলাদা একটা কি এলিমেন্ট, আলাদা একটা এলিমেন্ট হয়ে গেছে না। ওকে ফাইন, এখানে অ্যালাইন কি আছে, লেফট করে দিলাম, এখান থেকে বসে গেল, শেষ কাজ। এরপরে অপশনটা দেখে দেখেন, এটা ফুল এলাকা জুড়ে আসছে না একদম। এত বড় একটা ফিল্ডকে এত বড় কিভাবে করবো, অনেক ওয়ে আছে। সিএসএস এ গেলে এটার ওয়ের শেষ নাই। আমরা যদি সিএসএস এ যদি এরকম কিছু করে দিতে পারি, একটা দেখেন, এটা আমরা স্কিপ করবো না, জাস্ট দেখানোর জন্য যে হয় কিনা আমরা এটা দেখি।
শেষ, সিম্পল। আর ছোট করেন বড় করেন কোনো প্রবলেম নাই, এটা পুরো অলওয়েজ কি আর 80% দিলে অলওয়েজ কিছুটা 100%, অলওয়েজ কি 100%। ওকে ফাইন। এবার এটা সিএসএস বাদ, দিলে হবে না স্যার? এবার আমরা অ্যাট্রিবিউট দিয়ে করি। হ্যাঁ হবে, 80% দিলে 80% আসবে। অ্যাট্রিবিউট কি ইউজ করলাম হচ্ছে, তাহলে এখানে শুধু অ্যাট্রিবিউট দিয়ে হয় না, তাহলে আমরা সিএসএস আমি করতে পারবো না এখন, আমার শুধু উইথ অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে না, তাহলে উপায় কি এটা বড় করার? তখন হচ্ছে যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে সাইজ। নাম কি? সাইজ। সাইজ ইকুয়ালটা আবার আপনার হতে পারে 100, 200, 300 এরকম হতে পারে। আমি দিলাম কি শুধু 100, এখানে পার্সেন্টেজ পিক্সেল কিছু আসবে না, শুধু কি পিওর সংখ্যা আসবে। বড় হচ্ছে। এবার এটা হচ্ছে একটা আন্দাজ করে দিতে হবে, মানে দেখে দেখে দিতে হবে যে আপনার আসলে কতটুকু দরকার। আমি দিলাম 140, আবার এখানে আরো বাড়াই, দেখেন এই টিডি মিডির বাইরে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ পার্সেন্টেজ আচ্ছা দিয়ে দেখি, এটা হওয়ার কথা না, 100% নিচ্ছে, পার্সেন্টেজ নিচ্ছে। আচ্ছা এটা কি পার্সেন্টেজকে আসলে নিছে? নেয়, পার্সেন্ট দিলে তো পুরোপুরি হইতো না। এখানে এটার পরে এই সংখ্যার পরে কিছু চিনতেছে না, এখানে কিছু আছে কিনা এটা চিনতেছে না। এটার সিস্টেম হচ্ছে যে ওই পিওর সংখ্যা দেওয়া লাগবে। হ্যাঁ, কিন্তু পিওর সংখ্যা দিলে একটা ঝামেলা আছে, ঝামেলাটাকে একটু শোনেন। এখন আমরা যদি 140 দিলাম না, আবার যদি এটা ছোট করেন বা বড় করেন তখন 140 ফিক্সড থেকে যাবে, এটা ছোট বড় হবে না। এই জন্য এটা এখন এইভাবে সলিউশনটা ওকে, বাট সিএসএস এ গেলে আমরা এটা চেঞ্জ করবো, তখন উইথ 100% দিয়ে দেবো। এবার যে ব্রাউজারে যাক, যে ডিভাইসে যাক, যত ছোট স্ক্রিন বড় স্ক্রিন নো প্রবলেম, ওই স্ক্রিনে অনুযায়ী এটা কি ছোট বড় হয়ে যাবে। তো আপাতত এটা বড় করার জন্য আমরা এটাই একটা মাত্র আমাদের সমাধান। ওকে, তখন আমরা উইথ 100% দিলে এটা হয়ে যাবে, নো প্রবলেম। এটা ক্লিয়ার সবাই? তাহলে আমাদের কি এই অংশটার কাজ শেষ না? ফুল নেম দেখেন, এই বক্সটা বড় হয়েছে, আমাদেরটা এখানে আপাতত আর বড় করতে পারবো না, যদি একটু বড় করতে পারবো। আচ্ছা এই বক্সটা আমি যদি একটু বড় করতে চাই তাহলে কি দিয়ে বড় করা যাবে? এখন এই বক্সটা আমি চাচ্ছি একটু বড় করতে, তাহলে কি দিয়ে বড় করা যাবে? হাইট নিবে না, উইথ যদি নেয় না হাইটও নিবে না, সাইজ দিয়ে শুধু পাশে হবে। সেল পেডিং, সেল পেডিং ভুলে গেলেন? সেল পেডিং দিলে কি হয় বলেন তো? ভিতরের অংশটা বড় হয়, রাইট। হ্যাঁ, এই যে বর্ডারের সাথে আপনার এর দূরত্ব। সেল পেডিং দিলে তো আবার টেবিলে হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা সরি, তাহলে না না না, সেল স্পেসিং সেল পেডিং টিডির ভিতরে না, এটা এখানে থাকবে। ওই টিডি বড় করা মানে সেল বড় করা যাবে না এখান থেকে, আর সেল বড় করতে হলে আপাতত এখানে শেষ, পরবর্তী সিএস অ্যাপ্লাই করতে হবে, তাহলে আর এখানে কারেকশন দেখায় লাভ নাই। না, টিডির ভিতরে কাজ করার তো কথা না, দিয়ে দেখি কথা একটা যদি বলছেন, টিডির ভিতরে দিয়ে তো লাভ নেই আমাদের, এখানে তো টিডির ভিতরেই নিচ্ছে। এই যে আমাদের তো লাগবে হচ্ছে কোথায়, এই ওই ফর্মের ইনপুট ফিল্ডের মধ্যে। না না, ইনপুটের মধ্যে সেল পেডিং এগুলো হচ্ছে যে টেবিলের, এগুলো ফর্মের মধ্যে কাজ করবে না, ফর্মের মধ্যে কাজ করবে হাইট উইড, যদি সিএসএস দিয়ে অ্যাপ্লাই করেন তখন। ওকে, তাহলে আপাতত এটা আমরা স্কিপ করি, নেক্সটের দিকে আগাই। তাহলে ফুল নেম আমাদের হয়ে গেল। ফুল নেমের পরে কি আছে? ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আবার এখানে দেখেন তো এটা কিভাবে ম্যানেজ করবেন। এখানে আমাদের তিনটা আছে, আমাদের এখানে তিনটার দাম দেড় তো করে তো ভাগ করার অপশন নেই। হ্যাঁ, যদি হয় যে দুইটা কাজ, একটা যদি আমি এভাবে হুবহু নিতে চাই তাহলে তিনটারও তো দুই ভাগ করা যাবে না, হয় আমার একটা বড় হবে একটা ছোট হবে। আর যদি চাই যে আমি কি এইভাবেই আসতে হবে তাহলে এখানে হইতে হবে নেস্টেড টেবিল হইতে হবে। নেস্টেড টেবিল হচ্ছে ভালো সমাধান নাকি? আবার আরেকটা সমাধান হতে পারে যে হচ্ছে আমার আগে যে টেবিলটা শুরু করছিলাম না, এটা এখানে ক্লোজ করে দেওয়া, টেবিলটা এখানে ক্লোজ করে দিয়ে এখানে আরেকটা টেবিল শুরু করা, এটা একটা সমাধান। এর যে করতে পারেন। আর যদি আবার দেখেন তো আমি এখানে টেবিল ক্লোজ করে দিলাম, এখানে আরেকটা টেবিল শুরু করলাম, এটা যে কাজটা হচ্ছে এখানে যদি আমি একটা সেল নিয়ে এটা যদি কলেকশন 3 করে ওটার মধ্যে টেবিল নিলাম তাহলে একই কাজ না? আলটিমেটলি টেবিল দুইটাই তো হচ্ছে নাকি? এটা কি কম্পিটিশন লাগতেছে, একটু ঝামেলা লাগতেছে? কথা সবাই ক্লিয়ার?
এই যে দেখেন তো, আমি তারপরেও একটু বলি করি একটু। দেখেন এখানে আমার টেবিলটা শেষ, আরেকটা টেবিল আমি নিচ্ছি। নিলাম, এই টেবিলের মধ্যে আমি হচ্ছে যে টিডি টিআর দিলাম, টিডি নিব হচ্ছে দুইটা, এটা 50%, এটা 50%। একই কাজ না? এখানে যদি আমি একটা সেল ওই কলেজ করে একটা ভিতরের টেবিল একটা করলে একই তো কাজ। এটা এখানে করা যে কথা, ওই সময় হচ্ছে যে কি ভিতর নিয়ে জাস্ট বসাই দেওয়া। কিছু আছে এখানে? আসলে আছে, বর্ডার দিলে দেখা যায় তো। যাই হোক, আপাতত বর্ডার দিই, বর্ডার দিয়ে আমরা একটু দেখি। এই নিচে আরেকটা ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। আপাতত আমি জাস্ট এই যে লেভেলটারে কপি করলাম, কপি করে এখানে কি পেস্ট করে দিলাম, শেষ। এটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এন্ড দেন ইমেল অ্যাড্রেস, দেন আর সাইজটা এখান থেকে কেটে দিই আমি। তারপর হচ্ছে অটো ফোকাসটা কেটে দিই। ওকে, দেন কি আছে কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, এখানে হচ্ছে যে এই যা আছে এগুলো ধরে জাস্ট এই আপাতত পরে চেঞ্জ করো, আপাতত একটু করলাম আর কি, কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিলাম, শেষ। এইটাতে কারো কোনো অভিযোগ আছে দেখেন তো, যে বুঝি নাই? একটা টেবিল নিলাম, এটা কি টিআর টেডি নিলাম, লেভেল নিলাম কি ইমেল অ্যাড্রেস, প্রথম টেবিল শেষ হবে আবার আর একটা টেবিল ইচ্ছা যেভাবে আপনি করতে পারেন। একটা ইনপুট বক্স, ট্যাব হচ্ছে কি টেক্সট, একটা ইনপুট বক্স, ট্যাব হচ্ছে কি টেক্সট, সিম্পল। আবার আমি কথা কারেকশন করে জাস্ট কপি পেস্ট করলাম, আর অ্যালাইনমেন্টটা ঠিকঠাক রাখার জন্য দিলাম, এখানে আসলাম, একটা রিফ্রেশ দিলাম। দেখেন তো এই টিআর আমি আবার 0 করে দিই, হয়ে গেছে না? ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, শেষ। ফোন নেম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। এবার এই জিনিসটাই যদি আমি আলাদা আলাদা করতাম তাহলে কিন্তু হইতো। এখানে একটা কি দেওয়া যায়, বিয়ার দেওয়া যায়, তাহলে একটু কি ফাঁকা ফাঁকা হবে আর কি। হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট রো এর নিচে একটা এইচআর, এখানে এইচআর নিলে নিবে না এখানে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, কালকে এটা বলতেছিল অনেকে এইচআর টিটির মধ্যে নিলে হয় না, এই যে হচ্ছে তো সুন্দর। তাহলে এটা ক্লিয়ার, এটাও তো আশা করি সবাই ক্লিয়ার। ওকে ফাইন। তো এবার এখানে আমরা সাইজ দিয়ে বড় করতে পারি না এগুলোরে। আচ্ছা, ইনপুট টাইপ কি এটা? এটা ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে কি হবে? তাহলে এগুলো ইনপুট টাইপ হবে কি ইমেল অ্যাড্রেস, জন্য ইনপুট হবে ইমেল। তারপরে এটা দিতে পারি আমরা কি ইউজার ইমেল। হ্যাঁ, ইউজার ইমেল, আইডিও দিতে পারি, সেমটা দিয়ে দিতে পারি ইউজার ইমেল। আইডি যদি ইউজার ইমেল হয়, ফর্ম মধ্যে কি যাবে ইউজার ইমেল, অটো কমপ্লিট অফ। আর ইমেলের এক্সাম্পল হতে পারে কিরকম, যে হচ্ছে যে কি email@gmail.com। হ্যাঁ, ওকে ফাইন। কন্ট্যাক্ট নাম্বার, তো কন্ট্যাক্ট নাম্বারের টেক্সট হতে পারে কি টেল, তারপর হতে পারে নেম হতে পারে কি ইউজার টেল, আইডি হতে পারে ইউজার টেল। আর আইডি যদি ইউজার টেল হয় তাহলে এখানে কি যাবে ইউজার টেল। এক্সাম্পল হতে পারে কিরকম 880151512345 শেষ। এটা সুন্দর একটা এক্সাম্পল হয়ে গেল। আর এটা একটা সাইজ দাইজ দিলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে না? ম্যাক্সিমাম শুধু নাম্বারের ক্ষেত্রে কাজ করবে। দিলাম হচ্ছে আমাদের 50, এখানে সাইজ দিলাম 50, কন্টাক্ট নাম্বারের বড় বড় হয়ে গেল। জি বলেন। অনলি টিএল হবে না, টিএল হবে। টিএল এখানে দুটো হয়ে গেছে, শেষ হয়ে গেল। আরেকটু বড় করা যাবে। যাই হোক, এটুকু সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার দেখেন তো এই যে টেবিলটা, হ্যাঁ এই টেবিলটা আমি এখানে সরাই দিলাম, এখানে রাখলাম, নাই টেবিলটা আমার নাই, আর এখানে নাই। হ্যাঁ, এই যে টিয়ারটা আছে না, দেখা যায় এটারে, এইখানে আসলাম, দিলাম, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। কার কোনো আপত্তি আছে এটা নিয়ে? কিছু আছে, কিছু বোঝা যায়? এটারে এখান থেকে কন্ট্রোল সি, এই যে সেলটা, সেলের মধ্যে আনলে কন্ট্রোল বি, একই জিনিস না আগের মতো, শুধুমাত্র এখানে এটা ছোট হয়েছে কেন, যে টেবিল রুট কত আছে এখানে দেখেন তো,
তাহলে এটা প্যারেন্ট তো 80%, তাহলে প্যারেন্ট থেকে আবার 80%, তাহলে আর একটু কমে গেছে। তাহলে এখানে এসে যদি আমি বলি যে 100%, তাহলে এই জিনিসটা আগের মতো, সেম টু সেম আগের মতোই, ডিফারেন্ট তো কিছু নাই। নেস্টেড করা এই যে কথা, আলাদা আলাদা টেবিল নেওয়া একই ব্যাপারটা আসলে। এইভাবে করলে হ্যাঁ। মাঝখানে আমরা ব্রেকটা ইউজ করতে পারবো। ব্রেকটা ইউজ করতে পারো না কেন? এই যে উপরে যেটা আমার সেল আছে না, এই সেল নিচে দিয়ে দেন। বিয়ার, আচ্ছা তাহলে এটার জন্য একটা দেখতে হবে, বিয়ার এখানে নিচে না কেন? এটা তো কাজ করার কথা না, কারণ দুইটা রো তো পাশাপাশি হবে। দুই রোয়ের মাঝে তো এক টেবিলে দুই রোতে তো স্পেস। আচ্ছা তাহলে আমরা এটা বাইরে দিয়ে দেখি তো একটু, এটা কাজ করে কিনা। আচ্ছা এটা কাজ করবে না। আচ্ছা এইভাবে দিলে হচ্ছে যে এটা কাজ করতেছে না। রোটা তো পাশাপাশি। হ্যাঁ, বাট এভাবে করা যায়। হ্যাঁ, নেস্টেডটা আমরা চাইলে এভাবে নেস্টেড টেবিল দিয়ে কি এভাবে করতে পারি আমরা। যেহেতু হচ্ছে যে এখন আসমাই বলতেছে এটা বিয়ার কাজ করতেছে না, বিয়ার যেহেতু কাজ করা, তাহলে আবার ওই যে ওইটা ভালো উপায়, আলাদা আলাদা টেবিল নিয়ে করাটা ভালো উপায়। হ্যাঁ, তারপর সিঙ্গেল সিঙ্গেল টেবিল দিয়ে করি আমরা। তাহলে আমরা দুইটাই দেখলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা টেবিল শেষ আর একটা টেবিল শুরু, এখানে আমাদের দুইটা ফিল্ডের কাজ হয়ে গেল। ওকে, একটাতে সবাই ক্লিয়ার? এরপরের কাজ কি? সিলেক্ট আছে, অর্গানাইজেশন আছে। হ্যাঁ, তাহলে এটা কপি করলে হয়ে যাচ্ছে, এটা কপি করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা করতেছি, এগুলো করলাম না। ওই যে জেন্ডারের সিলেক্ট অপশন আছে তো, সেইটা সিলেক্ট তো এখানে আছে। এটা করলে তো এটা করলে ওটা হয়ে যাচ্ছে এই কথা। Okay, তাহলে আমি এটা করতেছি। তো এটার জন্য লাগবে হচ্ছে আমার, এটার জন্য এটা হচ্ছে না আমার, এটা হচ্ছে না। তাহলে আবার কি লাগবে? আরেকটা টেবিল লাগবে নাকি? যে সিস্টেম আমার কাছে, সিস্টেম আরেকটা টেবিল এখানে লাগবে। টেবিল নিলাম, টেবিল শেষ করলাম। এরপরে যে কপি পেস্ট করা আছে নিয়ে শুধু কি পেস্ট করে দিয়ে দিলাম, শেষ, খেলা শেষ। এরপরে কাজকে সিলেক্ট কিভাবে করবো আমরা? ওকে ফাইন, চলেন লেভেল নিয়ে নিই। লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম, ভিতরে এসে কি সিলেক্ট ডিভিশন। এবার এখানে কি সিলেক্ট, ওকে ফাইন। সিলেক্টের ভিতরে কি আসবে? অপশন। অপশন যেমন স্যার দেন, একটা বেশি দিন না দিই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে প্রথম বললাম কি সিলেক্ট ডিভিশন, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এরপরে আবার দিয়ে দিই ডিভিশনগুলো, ঢাকা, হ্যাঁ, চট্টগ্রাম, তারপর হচ্ছে যে কি রাজশাহী, তারপর আর কি সুন্দর জেলা কি আছে আর ডিস্ট্রিক্ট? খুলনা সুন্দর। আচ্ছা ঠিক আছে, চারটা দিলাম। হ্যাঁ, আর লাগবে না, থাক। অ্যাডটক করলে আমাদের এটা কিন্তু সুন্দর করে চলে আসবে, সুন্দর করে চলে আসলো। যদিও একটা ফাঁকা লাগবে, ফাঁকা জন্য কি দিব আমরা এখানে বিয়ার দিয়ে দেবো। হ্যাঁ, বিয়ার, এখানে একটা বিয়ার দেন। আমরা কিন্তু এগুলো ক্লোজ করতে পারি সুন্দর করে, এই যে দেখেন। তাহলে এই যে এখানে একটা টেবিল ক্লোজ, বিয়ার শুরু, টেবিল ক্লোজ, বিয়ার শুরু, আর একটা টেবিল এখানে শুরু হয়ে গেল। হ্যাঁ, ওকে, সিলেক্ট ডিভিশন। আচ্ছা, তাহলে ঢাকা চিটাগাং চলে আসলো। ঢাকা চিটাগাংয়ে এখানে আবার এটারে মানুষ করার জন্য কি কি লাগবে বলেন তো? আপনারা তো জানেন। হ্যাঁ, যেসব এলিমেন্টের মধ্যে ইউজার ইনপুট দিচ্ছে এখানে ভ্যালু থাকবে, তবে নাল। যদি রিকোয়ারমেন্ট থাকে ভ্যালুর মধ্যে কিছু লিখে দেওয়ার জন্য, তাহলে লিখে দিব, আদারওয়াইজ ভ্যালু নাল। এবার যেসব এলিমেন্ট ইউজার লিখতে পারতেছে, জাস্ট সিলেক্ট করতেছে, এখানে অবশ্যই ভ্যালু থাকবে এবং ভ্যালুর ভিতরে আবার কি ডাটা থাকবে। ভ্যালুর ভিতরে কি থাকবে? ডাটা বা ভ্যালু থাকবে। আবার কি দিবে সেটা অন্য হিসাব। তাহলে প্রথম যেটা অ্যাজ এ টাইটেল আছে, এখানে আমরা রাখবো ভ্যালু কি নাল। হ্যাঁ, এরপরে যেগুলো আছে এগুলোর মধ্যে আবার ভ্যালু আমরা চাইলে ক্যারেক্টার দিতে পারবো, চাইলে নাম্বার দিতে পারবো। তবে ভালো হচ্ছে মিলাই দেওয়া, যেমন ঢাকার জন্য কি ঢাকা দেবে বেটার। তাহলে আমরা ওই যে ডেভেলপ করে সেই দিতে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে ভ্যালু ইকুয়াল টু, হ্যাঁ, রাজ, এভাবে হতে পারে জিনিসটা। আমাদের সব ডিস্ট্রিক্ট ডিভিশন তো শর্ট টার্ম আছে, ওগুলো হতে পারে। ওকে, এভাবে হতে পারে জিনিসটা, এটা অস্বাভাবিক কিছু না।
ডিকে চিটাগাং রাজ আর কে কেএচ, এটা দিলে চলে যাবে। এবার এটা কোনো রিসিভার আছে, আমরা কোনো রিসিভার দিছি, তাহলে অলওয়েজ এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো ভুলা যাবে না। হ্যাঁ, যখন হচ্ছে যে অনেকগুলা একই এলিমেন্টের অনেক অপশন থাকে তাহলে রিসিভার হবে তখন কি একটাই হবে। এখানে দিলাম কি ডিভিশন দিয়ে দিলাম নাম তার। এবার কি লাগবে একটা আইডি ডিভিশন, আর এখানে তাহলে কি হবে ফর ইকুয়াল টু ডিভিশন, তাহলে একদম কমপ্লিট কাজটা আমাদের হয়ে গেল। আবার যে আপনি চান যে এটা রিকোয়ার হবে, এটা মাস্ট বি ফিলাপেবল হবে, তাহলে কি লাগবে এখানে রিকোয়ার ইকুয়াল টু রিকোয়ার হয়ে গেল। কোনটা কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখানে দিব না আমরা, এই যে এখানে সিলেক্ট করলে এটা আসতেছে, এটা ভালো না জিনিসটা, এই সিলেক্ট আগে আছে, এই যে সিলেক্ট করলে আসতেছে, আসবে কাজ করবে, এগুলো প্রফেশনাল ব্যাপার তো এগুলো দিতে হবে আপনারা। আচ্ছা, এরপরে এটার বড় করো কি হবে এবার? 140 ছিল নাকি? তাহলে 140 3 ভাগ করে দিতে হবে। ওটা তো বিশাল হয়ে গেছে, এটা নিচের দিকে চলে গেল, এটা বড় হয় না, ও আসলে লম্বা, এটা উল্টা। এটা বড় করা যাবে না। আচ্ছা, তাহলে এটারে এখানে ক্ষমা দেন, বাদ দেন, শেষ। তাহলে সিলেক্ট একটা কপি করলাম, কিন্তু ওরা কিভাবে বড় করছে, ওরা কি ওই উইট সিএসএস দিয়ে উইট 100% দিলে আবার হয়ে যাবে। লেভেল সিলেক্ট ডিভিশনের পর কি আছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের আমি কপি করে এখানে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি, আর কোনো আপত্তি আছে? শেষ, এগুলোই থাক। তা আমরা একটু চেঞ্জ করে যাক না, একটু চেঞ্জ না করলে ভালো লাগবে না। ফেনী, ঢাকা, তারপরে কি গোপালগঞ্জ। আচ্ছা, এটা এমন একটা জেলা না দিলে আবার চাকরি থাকবো না। গোপালগঞ্জ, আর কি ফরিদপুর, আর কি দাবি আছে বলেন? ফরিদপুর না, আপনাদের কথা শোনা যাবে না, বাদ। এরপর নোয়াখালী, ঢাকার যে ফেনী যে নাম লিখলাম কি FN ঢাকা ডিকে, তারপর হচ্ছে জিপি, তারপর হচ্ছে FD, দেন হচ্ছে যে NK। ওকে ফাইন, ডান। এবার শর্ট হতে পারে না প্রবলেম। জি, ভ্যালু হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে কিছু যে সিলেক্ট অপশন আছে, এখন আমি ঢাকা সিলেক্ট করলাম, এটা ইউজারে বুঝতেছে, আর সার্ভারও যদি বুঝাইতে হবে। এই যে এখানে এই আমি কিছু লিখলে এটা টার্গেট আসলে কি ইউজার থেকে আমি ডাটা কালেক্ট করবো, এখন ইউজার তো এখানে ডাটা কোনো ডাটা দিতে পারতেছে না, ইউজার জাস্ট দেখে কিছু একটা সিলেক্ট করতেছে, এই যে সিলেক্ট যেটা করতেছে এটা এখানে সার্ভার আমি পৌঁছাইতে পারি, এই জন্য এখানে ভ্যালু দিতে হবে। আগে একটা সাবমিট বাটন নিয়ে নেন, মানে আচ্ছা, মাঝে মাঝে দরকার। হ্যাঁ, আচ্ছা, এটা আরেকটা আছে, এটা করে দিই, তারপরে যাই। দেখেন তো এবার বুঝে বুঝে গেলে কিন্তু কাজ শেষ আমাদের। হ্যাঁ, সিম্পল। এরপরে কি আছে? উপজেলা আছে না, উপজেলা। কিছু কিছু জিনিস সহজে মনে রাখার উপায় হচ্ছে কি একটু ভুল উচ্চারণ করা। উপজেলা আপনি হচ্ছে এভাবে সুন্দর করে মনে রাখলে এটা স্পেলিংটা মিস্টেক হতে পারে, এটার নাম মনে রাখবেন যে উপজেলা, তাহলে আর স্পেলিং মিস্টেক হবে না আর। ঠিক আছে, তাহলে ভালো বুদ্ধি আর কি। শেষ। আমরা একটা সাবমিট বাটন দিয়ে নিই, একটা সাবমিট বাটনটা বাইরে নেই, আরেকটা টেবিলে নেই। টেবিল ক্লোজ। ওদের ক্লাস আছে সবাই? ওকে, কোড আমি যখন করি তখন ঘুমে যায় না, তখন একটু দেখেন। এখানে কি আসবে বলেন তো? ইনপুট টাইপ সাবমিট করার আগে রিসেট করেন। ওকে, এরপরে ইনপুট টাইপ সাবমিট। সাবমিট আর রিসেট। হ্যাঁ, বেশি দূরে দূরে চলে গেছে। লেফটে দেন স্যার, তাহলে মাঝামাঝি থাকবে তো সিগন্যাল দেখা। এটা অটোমেটিক্যালি এটা লেফটে থাক, এটা নরমালি থাক। নরমাল মানিয়ে হচ্ছে কি লেফট, ডিফল্টটা হচ্ছে লেফট, আর এটা রাইটে থাক, তাহলে কাছাকাছি থাকবে।
ওকে এই এরপর হচ্ছে যে এটা না একটা বিয়ার দিয়ে দিই, হয়ে গেল। সাবমিট করতেছি, বলছি সিলেক্ট করার জন্য, সাবমিট করলাম, চলে এসেছে। ফুল নেম ইকুয়াল টু নাল, ইউজার নেম ইকুয়াল টু, ইউজার ইমেল ইকুয়াল টু নাল, ইউজার টেল ইকুয়াল টু নাল, ডিভিশন ইকুয়াল টু সিটিজি। এই যে দেখেন মুস্তাফিজ ভাই দেখেন, ইউজার ডিভিশন ইকুয়াল টু কি সিটিজি, আমি সিলেক্ট করছিলাম কি চিটাগাং, ইউজার সিটিজি। তো এখানে যেটা ভ্যালু থাকবে সেটা যাবে আর কি। দিস ইকুয়াল টু ডিকে, উপজেলা ইকুয়াল টু এফএন, শেষ। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে আমাদের আর কি আছে বাকি এখানে? এটা কি পারি না আমরা, পাসওয়ার্ড পারি না, এগুলো আর আমার দেখালাম না। এটা জাস্ট হচ্ছে যে আমি অ্যাড করলাম কেন, ওই যে জাস্ট স্ট্রাকচার নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছে, যে স্ট্রাকচারের মধ্যে কিভাবে করা যায় কাজটা, এজন্য আমি অ্যাড করলাম আর কি, আর এখানে আর আমার দরকার নাই। আচ্ছা এরপরে এখানে যে টেল আছে না, টেল নিয়ে একটা জিনিস দেখানো হয় না, এইটা করেই আমাদের ইয়া ফিনিশ। এটা কি বলে ফ্রম ফিনিশ। টেলের মধ্যে ফরম্যাট করা যায়, টেলের মধ্যে ফরম্যাট করা যায়, আমরা একটু দেখি চলেন। ফরম্যাট বলতে কি বুঝতেছেন বলেন তো, কিছু বুঝতেছেন? ফরম্যাট মানে ফরম্যাট বলতে মাথার মধ্যে কি আসে? ওই যে ওই জিরো থেকে স্টার্টিং থেকে স্যার ফরম্যাটটা যেমন আমরা অনেক জায়গায় দেখছি কোড নাম্বার দেখে প্লাস ডবল এইট। হ্যাঁ এই যে আপনার সবাই রাইট, প্যাটার্ন বা হচ্ছে কিভাবে আমরা নাম্বারটা লিখবো ওইটা হচ্ছে প্যাটার্নটা বলে দেওয়া বা ফরম্যাটটা বলে দেওয়া। হ্যাঁ জিরো থাকবে, তারপর জিরো থাকবে, প্রথমে প্লাস থাকবে, তারপর দুইটা সংখ্যা এডেড থাকবে, এরকম করে ফরম্যাটটা বলে দেওয়া। দেখেন তো এই যে এটা দেখা, এটা দিয়ে কিছু বোঝা যায় কিনা? এই যে 1 2 3 প্রথমে কি থাকবে, তিনটা সংখ্যা, 1 2 3 মানে তিনটা সংখ্যা থাকবে, তারপরে কি হাইপেন থাকবে, তারপরে দুইটা সংখ্যা থাকবে, তারপরে হাইপেন থাকবে, তারপরে কি তিনটা সংখ্যা থাকবে। এটা হচ্ছে ফরম্যাট। এখন আমি যদি এই ফরম্যাট দিয়ে ফিল আপ না করি এটা সাবমিট দিবে না। কি বলতে হবে, ফিল আউট দিস ফিল আমি দিলাম, তারপর সাবমিট দিচ্ছি। এরপর বলতেছে কি প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। যতক্ষণ না পর্যন্ত ফরম্যাট আপনি কি মিলাবেন না তখন পর্যন্ত এটা সাবমিট নিবে না। অনেক আপনার হচ্ছে যে অনেক কাবিরাস্ত আছে, মনে করেন যে আপনি যাতে ফোন নাম্বার, সে এখানে তার মনের মাদারে মিশে একটা নাম্বার লিখে সাবমিট দিয়ে দিল, এটা তো বিপদ না একটা। এটা তো আপনি ফরম্যাট করে দিলেন যে তুমি হচ্ছে প্রথমে তোমার এখানে 5টা সংখ্যা দিতে হবে, তারপর একটা হাইপেন দিতে হবে, তারপর তোমার এখানে 6টা লিখতে হবে। এভাবে এবার তুমি এটাতে ভুল দাও প্রবলেম না, বাট তুমি এই ফরম্যাটে লিখে এটা সাবমিট দেওয়া লাগবে, ঠিক আছে না? ব্যাপারটা আবার এখন তো বর্তমানে আসলে ভুল দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে যে ফোন নাম্বার দিলে ওটিপি চেক করে, আপনার ভ্যালিড ফোন নাম্বার দিলে ওটিপি আসবে, ওটিপি দিলে এটা ভেরিফাই হবে। তো এখন আসলে ভুল দেওয়ার সুযোগ নেই, তারপরে এটা একটা ফরম্যাট করে দিলে আরো বেটার। এটা ক্লিয়ার সবাই? ফরম্যাটটা কিভাবে আমরা একটু শিখি। হ্যাঁ চলেন, এই যে এখানে 1 2 3 -4 5 -6 7 8 আসলে এটা কিভাবে আসছে বলেন তো? স্যার ওই লেখার বসে প্লেস হোল্ডার। রাইট, এটা প্লেস হোল্ডার, এটা হচ্ছে কি প্লেস হোল্ডার। এবার আসলে ফরম্যাটটা কিভাবে করতে আমরা এটা দেখে দেখেন। ইনপুট টাইপ কি টেল, টেলের মধ্যে কি আসছে দেখেন তো, প্যাটার্ন। প্যাটার্নটা বুঝেন একদম খুবই সিম্পল, একবার দেখলে আপনারা বুঝবেন। এখানে প্রথমে যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটার কি ব্র্যাকেট বলে, থার্ড ব্র্যাকেট না এটা? ওকে ফাইন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে যে আপনার রেঞ্জ 0 থেকে 9, তাহলে আমি 0 থেকে 9 পর্যন্ত এখানে কি লিখতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আমি লিখতে পারবো। কয়টা লিখবো? তিনটা। 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো থেকে আপনি যে কোনো তিনটা ডিজিট এখানে কি, এরপর আপনারা একটা কি দিতে হবে, এরপর আবার 0 থেকে 9, এই 0 থেকে 9 রেঞ্জের মধ্যে আপনি যে কোনো দুইটা ডিজিট নিতে পারবেন, আবার একটা হাইপেন, এরপর 0 থেকে 9 এই রেঞ্জের মধ্যে যে কোনো কি তিনটা নিতে পারেন, শেষ। রেঞ্জটা বলতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর কয়টা আমরা নিতে পারবো সেটা বলতে হবে কি কার্লি ব্র্যাকেটের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে হাইপেন দিলে হাইপেন দিতে হবে, হাইপেন না দিলে নরমালি যাবে। ক্লিয়ার সবাই? তাহলে চল আমরা অ্যাপ্লাই করে ফেলি এটা। স্যার এখানে রিকোয়ারমেন্টের মধ্যে কোনো দেয় নাই কেন? ওই যে কালকে বলছিলাম যে কিছু কিছু আপনার অ্যাট্রিবিউট আছে এগুলো সিঙ্গেল অ্যাট্রিবিউট কাজ করে, কিন্তু ওগুলোর মধ্যে আমরা ডাবল লিখবো। এটা সিঙ্গেল রিকোয়ার, এরকম সিঙ্গেল লিখলে কাজ করে। আর ওটা অ্যাপ্লাই করে না। এটা কারণ আছে, আমরা হচ্ছে যে খুব ওই কারণগুলা জানার কাছাকাছি আসতেছি আমরা, মানে এগুলা অনেক আগে বলতে পারতাম, কিন্তু অনেক আগে বললে আমাদের ব্রেনে থাকবে না, কারণ তখন আমাদের এগুলো দরকার পড়ে নাই, আমরা কোডও বুঝতেছি না অনেক কিছু। এখন তো আল্লাহ আসলে আমরা কোড বুঝি কিছুটা, এখন আমাদের এগুলা দিন দিনে আসলে এগুলা অ্যাপ্লাই করতে পারবো। প্যাটার্ন দিলাম আমরা এখানে আমাদের মতো করে একটা দিই 0 থেকে, আমাদের তো 0 1 9ও আছে, 0 1 8ও আছে, সবই আছে। তাহলে আমাদের প্রথমে আমাদের কয়টা লাগবে বলেন তো? 5টা নাকি 6টা? 0 1 5 1 5 5টাই তো আমাদের 12টা রেঞ্জ দেবো। জি, হাইপেন লাখ পর্যন্ত 5টা। 5টা। হ্যাঁ তাহলে এখান থেকে আমি দিলাম কি 5টা, এরপরে 0 থেকে 9 এ আমাদের কয়টা? থেকে আমাদের 12 6টা, শেষ ওটা কেটে দিতে হবে। শেষ তো আমাদের 9টা 6 এর 5 11 হয়ে গেল আমাদের।
তাহলে হাইপেনের আগে আমাদের কত হলো? 5টা গেল, হাইপেনের পরে 6টা গেল। আর সংখ্যা হবে কিরকম? আচ্ছা 8 যদি লাগাই আগে ফিক্স করে দিব। তাহলে হচ্ছে এখানে আবার এভাবে লিখতে পারি না আমরা 8 এখানে হচ্ছে আমরা 0 থেকে 9 পর্যন্ত যাওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে বলতে পারি কি 8 থেকে 9, অথবা শুধু বলতে পারি কি শুধু 8 বলে দিই, কি আসে কপালে কি আছে দেখা যাক। দিচ্ছি তো এই যে 2, এরপর একটা হাইপেন। তাহলে কি হচ্ছে জিনিসটা 8 হাইপেন হাইপেন, এই তো। তাহলে এক্সাম্পল হয়ে গেল, প্যাটার্ন হয়ে গেল, রাইট? 8 হবে কয়টা? হাইপেন 0 থেকে 9 রেঞ্জ থেকে 5টা, হাইপেন 0 থেকে 9 রেঞ্জ থেকে 6টা। আবার আমরা একটু দেখি আসলে কথা কাজে মিলে কিনা চলেন। এনে রিকোয়ার মিকোয়ার কিন্তু নাই, আরো কোথায় রিকোয়ার আছে তুলে দিই একটু। রিকোয়ার তুলে দিলে কি সুবিধা, কাজ করতে একটা সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমার যেটা দরকার নাই সেটা আমি ফিল আপ না করে আপাতত এন্ট্রি দিতে পারবো। আবার যখন হচ্ছে এটা অপারেশনে যাবে তখন যেগুলো যেগুলো দরকার সেগুলো সবগুলোতে আপনার রিকোয়ার অবশ্যই কি রাখতে হবে, রাইট? নাইস, কথা শুনতেছেন তাহলে আপনারা, গ্রেট। আবার এখান দিয়ে এরকম হলো এরা কি রে বাদ দিয়ে দিছি এখানে, এটা কি টেবিল বিয়ার টেবিল কিছু একটা অঘটন করছে। অঘটন সলভ, নাইস। সেভ করলাম, এখানে আসলাম, এই ঠিকঠাক। হ্যাঁ, এটা কি চলে যাচ্ছে? রিকোয়ার করতে হবে তারা না? আচ্ছা, ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার বলতেছে কি প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। ফরম্যাট কি? দুইটা 8 সাবমিট নিচ্ছে না, হাইপেন, তারপরে কি 01515 হাইপেন, এরপরে কি আমার নাম্বার লিখি, আর এটা ওয়ার্নিং দিচ্ছে, আর তার মানে ঠিকঠাক নিয়ে নেবে। তাহলে প্যাটার্ন ইউজ করে আমরা কি শিখে গেলাম নাকি? স্যার আরেকটা অপশন আছে যে কিছু বক্স রেখে যখন নাম্বার টাইপ করে পাঁচটা অটোমেটিক্যালি হাইফেনটা বসে যায়, সেটা কি? তখন আবার আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, মানে এখানে আর অটোমেটিক যেটা করতে পসিবল ছিল এটা করে ফেলছি আমরা, শেষ। আচ্ছা, আমরা এই হাইফেন গুলো উঠে দিতে পারবো না? তাহলে কি হবে? হাইফেন তারা যাবে, সমস্যা কি? হ্যাঁ সম্ভব, তাহলে ডাটা আলাদা হয়ে গেছে। কান্ট্রি কোড যদি আলাদা দিতে চান তাহলে হচ্ছে আলাদা ড্রপ ডাউন থাকবে আর কি, লাইক এই যে দেখেন এই যে আলাদা করে রেখে দিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এখানে নাম্বার দিলে যখন রিসিভ করতেছি আমি ডাটাটা তখন একসাথে রিসিভ করতেছি, ওই যে শিবন বারো যেটা বলছিলাম আর কি, আমি ইনপুট দিচ্ছি আলাদা আলাদা, রিসিভ করবো এটা একটা ডাটা হিসাবে, তাহলে আমার হয়ে যাচ্ছে, শেষ। ক্লিয়ার? এটা হচ্ছে না ওই যে প্লেস হোল্ডার অ্যাক্সেস দিয়ে রাখছে, হ্যাঁ দিয়ে রাখছে, 01 থেকে শুরু হবে এটাও বল রাখছি আর কি, এর 01 সবার জন্য কমন, এজন্য একটু দিয়ে রাখছি আর কি। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আমাদের আশা করি স্ট্রাকচার দিয়ে আপনারা টেবিল এখন থেকে করতে পারবেন, সরি স্ট্রাকচার দিয়ে ফর্ম আপনারা করতে পারবেন আশা করি। এরপরে যদি ভুল হন তাহলে ভালো করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এগুলো সলভ হয়ে যাবে। ফর্ম নিয়ে টেবিল নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে শেষ করেন। কি হালকা একটু মানে ক্লিয়ার করেন কি জানতে চাচ্ছেন এখানে, কোনটা পরে কোনটা, তো ওটাই আসলাম। আরেকবার একটু সর্ট আউট করে কি শর্ট আউট করব? এইটা তো রিভিশন তো হলো এতক্ষণ ধরে। রিভিশন তো দিছি। হ্যাঁ, টেবিলের রিভিশন করলাম এতক্ষণ ধরে, ফর্মের রিভিশন করলাম এতক্ষণ ধরে। হ্যাঁ, এটা তো ক্লিয়ার হইছে যে ধরেন আলাদা আলাদা ভাবে টেবিল করে করা যাচ্ছে, হ্যাঁ 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 সহজভাবে করা যাচ্ছে, আবার একসাথে করা যাচ্ছে, আমি একসাথে একটা করছিলাম। হ্যাঁ একসাথে করা যায়। জি, আমি জানতে চাচ্ছি যে অনেক সময় ভুলা যায় বলতে এটা যে যেমন একটা টেবিল শুরু করলাম শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ
দ্বিতীয় টেবিল যখন আমরা শুরু করবো তো লাস্ট যে শেষ করলাম টেবিল ওটা পরপরই শুরু করে দেবেন, হ্যাঁ আরেকটা শুরু করে দেবেন, হ্যাঁ আবার শেষ করবো। হ্যাঁ 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 টিআর যে ব্যাপারটা হ্যাঁ। ওই জিনিসটা টিআরটিডি বলতে সহজ কথা হচ্ছে যে আমার টেবিলটা আমার নিচ্ছে কেন, টেবিল নিচ্ছে হচ্ছে কোনো ডাটা এখানে লিখবো আমি, রাখবো এই জন্য। যখনই আপনার ডাটা রাখবেন তখনই আপনার টেবিলের মধ্যে আপনার টিআর লাগবে, টিআর এর মধ্যে আপনার টিডি লাগবে বা সেল লাগবে, এটা খেয়াল রাখবেন। হচ্ছে আপনার ইয়ার মতো লেভেল আর ইনপুটের মতো। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার হচ্ছে সেল ছাড়া টিডি ছাড়া আপনি হচ্ছে যে আপনি এখানে ডাটা রাখতে পারবেন না। আর টিডি অ্যাপ্লাই করতে হলে এর আগে আপনার অবশ্যই টিআর লাগবে। তারপরে সিকোয়েন্সটা হচ্ছে কি টেবিল টিআর টিডি, টেবিল টিআর টিডি। টিআর হচ্ছে রো, একটা রো। এই যে আপনার হচ্ছে যে আমাদের যে রো গুলো যাচ্ছে, একটা রো হচ্ছে প্রতিটা রো লাগলে টিআর লাগবে। মনে করেন যে আমার এখানে একটা আমার কি রো লাগবে, তাহলে এটার জন্য টিএন নিয়ে নিতে হবে। এবার টিএন নিলে এটার মধ্যে ডাটা নিতে পারবো। আর কত ডাটা লিখবো, যদি 3টা ডাটা লিখি তাহলে 3টা সেল, 2টা ডাটা লিখলে 2টা সেল, একটা ডাটা লিখলে একটা সেল, এভাবে হচ্ছে ভাঙতে হবে। টিডি, হ্যাঁ রাইট। ওকে, আরো হচ্ছে যে আপনি আরো ক্লিয়ার হবেন কি হবে, আমাদের আগের মানে টেবিলের শুরু থেকে ভিডিওগুলো দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আরো ডিটেলসে ছিলাম আমরা আরো অনেক। হ্যাঁ ভিডিওগুলো দেখেন দেখেন, হ্যাঁ ভিডিওগুলো দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে W3 স্কুল হচ্ছে যে মনে করেন আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট ইভেন আরো অনেক ল্যাঙ্গুয়েজের জন্য মানে একটা ভালো একটা আইডল প্লেস আর কি, যেখান থেকে আমরা একদম আরামসে A to Z যে কোনো ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো থেকে A to Z আমরা জানতে পারবো। তো W3 স্কুল আমরা প্রথম দিকে ধরছিলাম, এরপর হচ্ছে একটু আমারও স্লাইড থেকে বা আমরা সরাসরি টানতেছিলাম। আজকে এখানে একটু দেখি যে একটু দেখে যায়, রিভিশন করে যাই যে আমার কিছু বাদ পড়লো কিনা, আমাদের যে স্ট্রাকচার বা কন্টেন্ট পার্ট ছিল আমাদের যেটা, এখান থেকে কিছু বাদ আছে কিনা। স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্টে আরো অনেক কিছু আছে, যেমন আপনারা যেটা আবার বলছিলেন যে ডিপ সেকশন বা হচ্ছে যে লেআউটটা আমরা কিভাবে করতে পারি টেবিল ছাড়া, এই বিষয়গুলো আসবে। তবে এই বিষয়গুলো সিএসএস সহ করবো আমরা, উইদাউট সিএসএস এগুলো করলে আমাদের তেমন একটা আমরা এগুলার আউটপুট বুঝতে পারবো না, ইফেক্টটা আসলে বুঝতে পারবো না। তো উইদাউট সিএসএস যতটুকু করা পসিবল ছিল আমরা এগুলো করে ফেলছি। তো ওগুলা থেকে দেখবো আসলে কতটুকু আমরা করলাম কতটুকু করি নাই। তো HTML সম্বন্ধে এখানে বলা হচ্ছিল, কি বলা হচ্ছে এখানে, HTML is key, a standard markup language for web page. With HTML you can create your own website. HTML is easy to learn, you will enjoy it. অবশ্যই আমি আশা করি যে আমরা এনজয় করছি এই কয়দিন, যে আমরা অনেক কিছু শিখতে পারছি নতুন কিছু আমরা। HTML প্যাটার্নস কি, HTML এলিমেন্টস আছে, ব্রাউজার সাপোর্ট, অ্যাট্রিবিউট, কালার নেমস, ক্যারেক্টার সেট, কান্ট্রি কোডস, কিবোর্ড শর্টকাট, PX to EM, এগুলো হচ্ছে শর্টকাট কিছু জিনিস এখানে দিয়ে রাখছে। HTML এলিমেন্ট, গ্লোবাল অ্যাট্রিবিউট, ক্যানভাস, URL এনকোডিং, HTTP মেসেজ, অনেক কিছু আছে। ওকে ফাইন, এগুলো সরাসরি গেলে আমরা হচ্ছে এদের লিঙ্ক দিয়ে দিছি আর কি, সরাসরি এখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাবো। শর্টকাটে কিছু লিঙ্ক রাখছে আর কি ওরা। ইন্ট্রোডাকশনে যাই, ইন্ট্রোডাকশনে গেলে কি আছে, HTML কি কি এগুলো হাবি যাবে লিখছে ওরা। ডক টাইপ, HTML হেড, টাইটেল, এগুলা কি কাজে ব্যবহার হয় বলেন তো? স্ট্রাকচার। ওকে ফাইন, এই যে HTMLটা আসলে কি ধরনের ট্যাগ বলেন তো? এটা হচ্ছে রুট ট্যাগ, রুট ট্যাগ বা রুট এলিমেন্ট বলতে পারি, রুট ট্যাগ বা রুট এলিমেন্ট বলতে পারি আমরা এটা। কেন? কারণ এটা সবার উপরে থাকে এবং হচ্ছে যে অন্যান্য যত কোড আছে HTML পেজের মধ্যে সবগুলোকে র্যাপিং করে রাখে। HTML এর সবার উপরে থাকে এবং বাকি সবাইকে কি র্যাপিং করে রাখে। এখন আপনারা বলতে পারেন যে ডক ট্যাগটা তো সবার উপরে থাকে, কিন্তু ডক ট্যাগটা তো কোনো ট্যাগ না, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা ডিক্লারেশন, এটা ডিক্লারেশন। হ্যাঁ, আবার হচ্ছে এটা কিন্তু অন্যান্য ট্যাগগুলোকে র্যাপিং করেও রাখতেছে না, ও একদম আলাদা সেপারেট হয়ে থাকে একদম। হ্যাঁ ওকে ফাইন, এরপর হচ্ছে যে এখানে পিটি আছে, ট্যাগ কিভাবে শুরু হয় কিভাবে শেষ সেগুলো আমরা জানি। ট্যাগ একটা হচ্ছে কি সিনট্যাক্স। হ্যাঁ, প্রতিটা ট্যাগেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য, কিছু ফিচার্স, কিছু প্রপার্টিস আছে। ফিচার প্রপার্টিস বৈশিষ্ট্য কথা আসলে একটাই। হ্যাঁ, এগুলা কি প্রতিটা ট্যাগেরই আছে, এই জন্য ট্যাগগুলো আলাদা আলাদা ইফেক্ট আমাদেরকে দেয়। এরপর HTML কোড করতে এডিটর আমাদের লাগে, যে কোনো একটা অ্যাডভান্স এডিটর অথবা বেসিক এডিটর নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা আজকে পর্যন্ত আমরা নোটপ্যাড++-এ কাজ করলাম, শনিবারে আমরা ব্রাউজার এডিটর চেঞ্জ করবো আমরা। ওকে, আমরা নতুন এডিটরে চলে যাবো শনিবারে। বিএস কোড অথবা সাবল্যান্টেড যে কোনো একটা, মানে ওইটা ঠিক আছে। সবাই যদি বিএস কোড তাহলে বিএস কোড, নো প্রবলেম। ওইটাই তো পরবর্তীতে হবে, ওটা ফাংশন প্রচুর পরিমাণে বেশি। আচ্ছা ঠিক আছে, বিএস কোড হলে বিএস কোড, নো প্রবলেম। আচ্ছা, এক্সটেনশন যেগুলো এগুলো হচ্ছে তো আসলে প্লাগইন বা এক্সটেনশনগুলো এগুলো সব এডিটরে সাপোর্ট করে, ঠিক আছে। বিএস কোডটা হয়তো বা এখনকার বেশি ইউজ হচ্ছে, তো এই জন্য এটা অনেক বেশি সবাই বুঝতেছে কি কি লাগবে, সব রিসোর্সগুলো ইজি মনে হচ্ছে সবার কাছে। বাট সবকিছু লাগবে সহজ দেয়া
ওইটা সব এটার মধ্যে আছে একই, সব এটার সাবলাইন একই একই, অপশন থেকে করা যায়। ওই সব জায়গায় আছে একই জিনিসগুলা। এটা হয়তো এখন বিশ্বে একটা হাইপ আছে, সবাই ইউজ করতেছে, এই আর কিছু না। তার কোম্পানিও আছে স্যার, সেটিং থেকে হ্যাঁ, সব 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 এটার মধ্যে আছে, সব এটার মধ্যে আছে একই জিনিস। স্ট্যান্ডার্ড স্যার জেন কোড না যাই যে কোড হোক আর কি, আছে সব জায়গায় আছে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে যে তারপরে একটা এখানে কি আছে দেখেন, অ্যাঙ্কর লিঙ্ক। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের আরেকটা নাম আছে কি বলেন তো? অ্যাঙ্কর ট্যাগের আরেকটা নাম আছে কি? হাইপার রেফারেন্স বা হাইপার লিঙ্ক। হাইপার রেফারেন্স বা কি হাইপার লিঙ্ক। হ্যাঁ, এটা আমরা কিভাবে করতে পারি? অ্যাঙ্কর ট্যাগ শুরু করব, শেষ করব, এবং অ্যাঙ্কর ট্যাগের প্রথম অংশে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কি href। এখানে আমরা চাইলে কি লোকাল লিঙ্ক দিতে পারি, চাইলে অনলাইন লিঙ্ক দিতে পারি। যদি অনলাইন লিঙ্ক দিই, দ্যাট মিনস ইউআরএল দিই, এখানে https বা অথবা http কি মাস্ট বি ইউজ করতে হবে। আর লোকাল দিলে তো সেখানে আর কিছু লাগতেছে না। ওকে ফাইন। এরপর হচ্ছে যে আরেকটা ট্যাগ আছে কি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ হচ্ছে কি কোনো এন্ডিং নাই, এটা শুধু কি আছে স্টারিং আছে। এখানে আমরা ইউজ করতে পারি কি, এখানে যদি আমরা লিঙ্ক আপ করতে চাই তাহলে ইউজ করতে হবে কি src। লিঙ্ক আপ করতে চাইলে কি লাগবে, src লাগবে। ওকে ফাইন। ইমেজ কিন্তু এইভাবে আমরা এই যেখানে একটা ইমেজ আছে, ইমেজটা কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে দিতে পারি, রাইট? এখানে দিলে কি হবে, ইমেজটা ক্লিক করলে দেখা যাবে, ওপেন হবে। আর এটাতে দিলে কি হবে, ওই নরমালি ইমেজ দেখা যাবে, অ্যাজ এ কন্টেন্ট নরমালি দেখা যাবে। ওকে ফাইন। এখানে হচ্ছে ওরা হাইড ওয়েট দিছে, আমরা যে কোনো এলিমেন্টের মধ্যে হাইড ওয়েট দিতে পারবো এরকম। এটা একটা কি সোর্স, অল্টার, উইড, হাইড, এগুলো সবগুলো এক কথায় কি বলেন তো, অ্যাট্রিবিউট। কিছু কিছু অ্যাট্রিবিউট হচ্ছে যে সব এলিমেন্টের সাথে যায়, এগুলোকে বলা হয় গ্লোবাল অ্যাট্রিবিউট। আবার কিছু কিছু অ্যাট্রিবিউট হচ্ছে যে স্পেসিফিক, যে এটা শুধু কি মনে করেন ইমেজের সাথে যাচ্ছে, বা হয়তো আরো দুইটার সাথে যাচ্ছে এরকম, বাট সবার সাথে না। এগুলো হচ্ছে কি লোকাল অ্যাট্রিবিউট। src এটা সবার সাথে যায় না, ইমেজের সাথে যাচ্ছে, অডিওর ভিতরে যে সোর্স আছে সেই সোর্সের সাথে যায়, তারপরে কি ভিডিওর ভিতরে যে সোর্স আছে সেটার মধ্যে যায়। ওকে, তারপর অল্টার সবার মধ্যে যায় না, উইথ হাইট আবার কি সবার মধ্যে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হাইট ওয়েটের ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে রেশিওটা আমাদের সবার বুঝতে হবে। রেশিও হচ্ছে যে কি, যদি আমরা সহজভাবে বুঝি আর কি, মানে করেন কতটুকু উইডের সাথে কতটুকু হাইট হলে এটা কোনো একটা এলিমেন্ট দেখতে ভালো লাগবে, কোনো একটা অবজেক্ট দেখতে ভালো লাগবে, এটা হচ্ছে কি তার রেশিও। অর্থাৎ দেখতে ভালো লাগবে বলতে কীরকম, যে হচ্ছে যে ওই ইমেজটা বা ওই অবজেক্টটা অথবা ওই অডিও ভিডিও যেটাই হোক, মানে যেটাই হচ্ছে যে আমাদের রেশিও ম্যাচ করতে হয়, এরকম অবজেক্টগুলো যেন কি চ্যাপ্টার না হয়ে যায়, ওদেরকে লম্বা না হয়ে যায়, অথবা নর্মাল যে শেপ এটা যেন কি নষ্ট না হয়ে যায়, এই জন্য আমাদের রেশিওটা মেনটেন করতে হবে। রেশিও মেনটেন করার ভালো উপায় কি, আপনি যদি কোনো একটা ইমেজ বা ভিডিও বা হচ্ছে এরকম অবজেক্ট যেটা সাইজ করা যাচ্ছে, ওই অবজেক্টটা যদি আপনি কোনো একটা বক্সের মধ্যে এলিমেন্টের মধ্যে বসাতে চান, তাহলে হয় এটা আগে আপনি সাইজ করে নেবেন ফটোশপ থেকে কেটে কুটে, বা কোনো একটা এডিটিং টুলস দিয়ে কেটে কুটে সাইজ করে নেবেন, অথবা হচ্ছে যে আপনি হয় শুধুমাত্র উইড ইউজ করবেন, না শুধুমাত্র হাইট ইউজ করবেন, আর বাকিটা ছেড়ে দিবেন। আমি যদি উইড যদি দেই আর হাইট ছেড়ে দিই, তাহলে হাইটটা ওই উইড অনুযায়ী কী করবে, অটোমেটিক কাউন্ট করে নিয়ে নেবে। আবার হাইট যদি দেই উইড ছেড়ে দিই, তাহলে হাইট অনুযায়ী উইডটা অটোমেটিক কাউন্ট করে নিয়ে নেবে। কতটুকু নেবে, যতটুকু তার রেশিও ম্যাচ হয় ততটুকুই কি নিয়ে নেবে। হ্যাঁ, ওকে ফাইন। এগুলো খেয়াল রাখবেন, আমরা জানি, তারপর একটু বলে যাচ্ছি, এগুলো খেয়াল রাখবেন। ওই আবার হচ্ছে এলিমেন্ট চলে আসলে, এলিমেন্ট কি বলেন তো, ট্যাগের স্টার্টিং, এন্ডিং এবং মাঝখানে কন্টেন্ট, এটা মিলে হচ্ছে কি এলিমেন্ট। এলিমেন্ট দুই প্রকার, কি কি? একটা হচ্ছে এলিমেন্ট, সরাসরি এলিমেন্ট, আর একটা হচ্ছে যে এমটি এলিমেন্ট। আরেকটা কি এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্টের মধ্যে আবার হচ্ছে সেলফ, এটা সবগুলো হচ্ছে এমটি এলিমেন্ট আর বলা যাবে না, মানে কাহিনী আছে। হ্যাঁ, ইমেজটারে এমটি এলিমেন্ট বলা যাবে না। ইমেজটারে যদি এবার মনে করেন যে ইমেজ চলে আসে, ইমেজটা একটা এলিমেন্ট, একটু আগে যেটা ছিল, একটু ভালো করে বিষয়টা বুঝেন কিন্তু সবাই। ইমেজ বাই কই গেল, দেখেন এখানে ইমেজ আছে, এমটি এলিমেন্টের আরো কয়েকটা নাম আছে, আমরা বলছিলাম, আপনি খেয়াল থেকে দেখেন, সেলফ ক্লোজিং, এমটি এলিমেন্ট, আরটা বলছিলাম কি সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল এলিমেন্ট। তাহলে হচ্ছে যে এখানে যদি আমি যদি ওই যে এমটি এলিমেন্ট ইউজ করতে না পারি, আমরা ইউজ করতে সিঙ্গেল এলিমেন্ট ইউজ করতে পারবো না, সেলফ ক্লোজিং এলিমেন্ট ইউজ করতে পারবো না, তাহলে তো হয়ে গেল। তাহলে হচ্ছে যে এমটি এলিমেন্ট না বলাটাই বেটার, সিঙ্গেল এলিমেন্ট অথবা হচ্ছে কি সেলফ ক্লোজিং এলিমেন্ট, এটা বলতে পারেন। সেলফ ক্লোজিং অথবা হচ্ছে কি সিঙ্গেল। তবে হচ্ছে এমটি এলিমেন্ট কিওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন এটারে কি বলে, একটা এলিমেন্ট আর একটা হচ্ছে এমটি এলিমেন্টই বলে। আবার এইচআর বিআর আরামসে আপনি এমটি এলিমেন্ট বলে দিতে পারেন, কিন্তু আপনার যেমন হচ্ছে এমটি ইনপুট টাইপ, এটা কোনো এন্ডিং নেই, আমরা দেখছি, খেয়াল আছে আপনাদের,
তারপর হচ্ছে যে এই যে ইমেজ কোনো এন্ডিং নাই, এগুলাকে এমটি এলিমেন্ট বলা যাবে না। এগুলোর মধ্যে এলিমেন্ট আছে, এগুলোর মধ্যে ওই যে সেলফ ক্লোজিং অথবা হচ্ছে যে কি সিঙ্গেল, শেষ। তবে যদি কেউ যদি তর্ক করে তাহলে ভাই ঠিক আছে, শেষ, আর তর্ক করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে খুশি থাক। আচ্ছা, এখানে একটা সুন্দর কিছু কথা লিখছে দেখেন, এমটি এলিমেন্ট HTML এলিমেন্ট উইথ নো কন্টেন্ট আর কল এমটি এলিমেন্ট। ঠিক আছে, সব এমটি এলিমেন্টে এমটি এলিমেন্ট বলা যাবে না। আপনার যে শুধুমাত্র কি সিঙ্গেল ট্যাগ হলে যে এমটি এলিমেন্ট, এটা না। সিঙ্গেল ট্যাগ হলে কি হবে না, এমটি এলিমেন্ট হবে না। এমটি এলিমেন্ট কখন হবে, সিঙ্গেল ট্যাগ আবার তার মধ্যে কি আছে, কন্টেন্ট নাই, তাহলে হচ্ছে কি সেটা এমটি এলিমেন্ট। সিঙ্গেল ট্যাগ কিন্তু তার মধ্যে কন্টেন্ট আছে, এটা এমটি এলিমেন্ট হবে না। এটা সিঙ্গেল ট্যাগ বলতে পারে বা সিঙ্গেল এলিমেন্ট বলতে পারে অথবা কি সেলফ ক্লোজিং বলতে পারে, শেষ। ইমেজ যেমন আবার ওই যে হরিজন্টাল আবার ব্রেকটা হচ্ছে এমটি এলিমেন্ট, সরাসরি এমটি এলিমেন্ট, মানে কোনো কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট নাই। তাহলে ক্লিয়ার সবাই? যেমন পি হচ্ছে একটা এলিমেন্ট, আর পি এর মধ্যে বি এর হচ্ছে একটা কি এমটি এলিমেন্ট। এবার মনে হচ্ছে আবার এখানে একটা পি এর মধ্যে একটা ইমেজ, তাহলে কি এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে সিঙ্গেল এলিমেন্ট বা সেলফ ক্লোজিং এলিমেন্ট, শেষ। এরপর HTML ইজ নট কেস সেনসিটিভ। HTML-টা খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে আমাদের লিখে নেবে HTML বডি H1 H6। প্রথম দিন থেকে বলতেছিলাম যে সব কিছু আপনার স্মল লেটারে লিখবেন, কিন্তু আপনি এগুলো বড় হাতে লিখেন, ক্যাপিটাল লিখেন, সবগুলো সাপোর্ট করবে। হ্যাঁ, এটা একটা ভালো দিক, কিন্তু সাপোর্ট করলে আমরা আসলে লিখবো না, এটা স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে, স্ট্যান্ডার্ড ব্রেক হবে। ঠিক আছে, এটা করা যাবে না। স্মল কেস, হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে ফাইন। অ্যাট্রিবিউট কি আমরা জানি, অ্যাট্রিবিউট হচ্ছে কি ওই যে প্রথম দিকে বলছিলাম HTML এর ট্যাগ সবগুলোর কি আছে, কিছু প্রপার্টি বৈশিষ্ট্য বা হচ্ছে ফিচার্স আছে। আমরা এই যে ডিফল্ট যে ফিচার্সগুলো আছে এগুলোর সাথে যদি আরো কিছু অ্যাড করে দিতে চাই তাহলে আমরা ইউজ করবো কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা কিভাবে ইউজ করতে হয়, আপনার হচ্ছে যে HTML এলিমেন্টের প্রথম অংশে, HTML এলিমেন্টের প্রথম অংশে একটা স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। চাইলে একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা করে প্রতিটা অ্যাট্রিবিউটের মাঝে একটা করে স্পেস ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এখানে কিছু অ্যাট্রিবিউট বলছে, HTML ক্যান বি অ্যাট্রিবিউট, অ্যাডিশনাল ইনফরমেশন, স্টার ট্যাগ, ও যা যা বললাম ওগুলো আবার লিখে দিছি। হেডিংস, তার মানে আমরা W3 স্কুল না পড়েও আমরা কিন্তু ওদের মতো আমরা শিখে গেছি নাকি। হেডিং ট্যাগ H1 থেকে H6 হেডিং ট্যাগগুলো আমরা ইউজ করব আমাদের যে কোনো আর্টিকেল, যেমন এগুলো কিন্তু আর্টিকেল। হ্যাঁ, এখানে কিছু লিখে আছে কি বড়, আবার কিছু আছে কি নর্মাল ফ্লোতে আছে, রাইট। এই বড় টেক্সটগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে হেডিং দিয়ে করা হয়। এরপরে আমি একটা আপনাদের শর্ত বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার যদি একটা আর্টিকেল থাকে অথবা একটা ওয়েব পেজ থাকে, প্রতিটা ওয়েব পেজে মেন হেডিং থাকবে একটা। হ্যাঁ, ওকে ফাইন। মেন হেডিং যদি একটা হয় তাহলে সেটা হবে অবশ্যই H1, এবং অন্যান্য হেডিংগুলো ওই যে বড় ছোটর অনুযায়ী, বড় ছোটর কি ক্রমানুসারে আপনি S2 থেকে S6 ইউজ করবেন। যে মনে করেন যে আপনার এখানে যেরকম সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী আপনার ওই ওয়েব পেজে হেডিং আছে, আপনার মনে করেন 6 রকমের হেডিং আছে। কয় রকমের? 6 রকমের। তাহলে হচ্ছে যেটা মেন হেডিং সেটা অবশ্যই H1। এরপর তুলনামূলক যেটা মানে হচ্ছে প্রায়োরিটি বেশি সেটা S2, যেটা আর একটু প্রায়োরিটি কম সেটা কি 3। এভাবে প্রায়োরিটি কমতে কমতে এভাবে কি S2 3 এর প্রায়োরিটি কমতে থাকবে, একসময় লাস্টে যে পাবে কত H6। তাহলে হচ্ছে যে মনে করেন আমাদের প্রায়োরিটিগুলো খেয়াল করতে হবে। আমরা যদি এভাবে করে যদি মিনিংফুল ট্যাগগুলো ইউজ করি তাহলে কি হবে, আমাদের যে হচ্ছে যে সার্ভার, এই সার্ভার কোডগুলো বুঝতে পারবে, রিড করবে সে। আবার হচ্ছে যে এখন দুনিয়াদারি হচ্ছে কি আপনার হচ্ছে মার্কেটিংয়ের যুগ, অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। তো ডিজিটাল মার্কেটিংয়ে বা ডিজিটাল মার্কেট প্লেসে কী হয়, সব কিছু আসলে অনলাইন বেস হয়ে গেছে এখন। আপনি একটা ওয়েব পেজ তৈরি করার পরে আপনার এখানে যদি কোডগুলো সব মিনিংফুল হয়, এটা খুব সহজে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে এগুলো ইন্ডেক্স করে নেবে। এবং হচ্ছে যে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে আপনার ওয়েব পেজে বা অ্যাপ্লিকেশনে ওই টাইপের ডাটা যদি থাকে তাহলে খুব সহজে ওরা এটাকে মানুষকে দেখাবে, শো করাবে। আবার আপনার ওয়েবসাইট যদি আপনি মিনিংফুলভাবে না বানান, এটার জন্য আপনার অনেক বেশি কস্টিং করতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় অনেক বেশি কস্টিং করেও আপনি এটা ঠিকঠাক অবস্থায় আপনার আনতে পারবেন না। হ্যাঁ, ঠিকঠাক এসইও করা যাবে না। ওকে, তো আপনি তাহলে দেখেন সুবিধাটা বুঝেন, যদি আপনি ঠিকঠাক কোড করে আসেন, এসইও না করার পরেও আপনার এটা ভালো অবস্থায় থাকবে। আপনি উল্লাপাল্লা কোড করলে এসইও যে করবে সেও হিমশিম খাবে, পরে একটা সময় দেখা যায় আপনার বুম বাম বুঝাই দিয়ে সে বলে যে ওকে ফাইন হয়ে গেছে। এই জন্য হচ্ছে কোড কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট, কোড কোয়ালিটি অলওয়েজ খেয়াল রাখতে হবে।
আমরা তখন হচ্ছে যে অনলাইনে ক্লাস নেই, ফিজিক্যাল ক্লাসে তেমন একটা হয় না, অনলাইনে ক্লাস নেই, তখন হচ্ছে যে আপনার আমার নিজের অনেক এক্সপিরিয়েন্স আছে যারা হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির যারা সিইও তারা হচ্ছে যে আমার কাছে কোর্স করতেছে, বাইরে থেকে দেশের বাইরের কোম্পানি বাঙালি সেও কিন্তু কোর্স করতেছে, তারা কিন্তু কোড টোড করবে না, তাদের হচ্ছে জাস্ট হচ্ছে যে কোডটা বোঝার জন্য সে আসছে আমার এখানে। হ্যাঁ, তার এমপ্লয়িজদের হচ্ছে যে হ্যাঁ এক্সপিরিয়েন্স ডেভেলপ করার জন্য, অথবা হচ্ছে তার হচ্ছে যে ওই যে তার এমপ্লয়ি যারা আছে এটাকে আসলে কোয়ালিটি মেনটেন করতেছে কিনা তার এটা বুঝতে হবে। হ্যাঁ অনলাইনে এই প্রতিষ্ঠানের অধীনে ক্লাস করানো যায়। হ্যাঁ হ্যাঁ, তো এটা ওনারা ওইগুলো করে। তো হচ্ছে সবাই কিন্তু আসলে আপনার যে কোডিং করবে তা না, কেউ কোম্পানির মালিক হবে, কেউ হচ্ছে যে আরো ভালো বিভিন্ন প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু যদি আপনি এলাইনে থাকেন আপনার কোড আসলে বুঝতে হবে। আমাদের দেশে যেটা হয় যে ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলোর হচ্ছে যে যারা ভালো পজিশনে থাকে এরা আসলে আইটি সম্বন্ধে নলেজ থাকে না এদের, তো এই জন্য আসলে ওই কোম্পানিগুলোর অবস্থা ভালো হয় না, পরে হিমশিম খাইতে হয়, এটা ঝামেলা। তো এই জন্য হচ্ছে এগুলো জানতে হবে আর কি। স্যার অনলাইনে যে ক্লাস করানো এই Headings are important. Search engine use the headings to index, structure and content of your web page. Use open scheme a page by headings. It is important to use headings to show the document structure. H1 headings should be used main headings followed by S2 headings, then less important S3 so on. কথা যা কইছিলাম ঠিক আছে? ওকে ফাইন। আমাদের WC লাগে না, আমরা এমনি পারি, এভাবে আগাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, use HTML headings for headings only. Don't use headings to make text big or bold. কি বুঝলেন এটা পরে? টেক্সট বোল্ড করার জন্য বা বড় করার জন্য হ্যাঁ, মনে করেন যে আমার মন চাইলো যে টেক্সটটা মোটা তাজা করা দরকার, তাহলে ইংলিশে মারে দিলে হবে না, ঠিক আছে? এটা কোরবানের গুরু না যে হচ্ছে দুম করে বসাই S1 S2 বসাই দিবেন। ওকে, আপনার হচ্ছে যদি হচ্ছে যে আপনার বড় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি সিএসএস এর ফন্টস ইউজ করতে পারবো। সিএসএস এ অনেক কিছু আছে মোটা তাজা করার জন্য, মোটা তাজা করতে পারবো, রং করতে পারবো, অনেক কিছু আছে, সেগুলো পরে। হ্যাঁ, আমরা এই কদিন যা শিখলাম আপনাদের এরকম মনে করার দরকার না যে এগুলো আসলে আমাদের দরকার নাই, এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যে কথাগুলো বললাম এই কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কথা বলে আসছি প্রতিদিন কোন না প্রতিটা টপিক অনুযায়ী এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন ওরা একটা এক্সাম্পল দিচ্ছে যে হচ্ছে যে যদি আমার এটা জাস্ট একটা এক্সাম্পল, যে কোনো এলিমেন্ট যদি আমি চাই যে ফন্ট সাইজ বড় করবো তাহলে আমি এভাবে কি সিএসএস থেকে ফন্ট সাইজ 60 পিক্সেল 600 পিক্সেল আমি লিখে দিতে পারবো, সেটা ওই অনুযায়ী কি বড় হয়ে যাবে। ওকে, লাইক যারা আমরা হচ্ছে যে সিএসএস এখনো কখনো দেখি নাই তাদের জন্য আমরা এটা লিখতে পারি, যেমন হচ্ছে এটা পি দিতে পারি, এটা পি এবং পি রান করতে পারি, দেখেন এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে যদি আমি যদি বলি ফন্ট WEHST ওয়েট, হ্যাঁ দেন 600, দেখুন তো এটা কি আরও মোটা হয়ে গেছে। এবার সিএসএস এর অনেক ফিচার্স আছে আমরা শিখবো ইনশাল্লাহ, তবে তার আগে আমাদের স্ট্রাকচারগুলো নিয়ে আমরা রিভিউ করে যাই। প্যারাগ্রাফস কেন ইউজ করব? আমি একটা আর্টিকেল লিখছি, বড় একটা আর্টিকেল লিখতেছি, এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো প্যারা আছে, অনেকগুলো একটা বড় আর্টিকেলের মধ্যে অনেকগুলো কি ছোট ছোট আর্টিকেল আছে, তাহলে হচ্ছে যে বড় আর্টিকেলটা আমরা শুরু করতে পারি কিভাবে? আমাদের হচ্ছে একটা ট্যাগ আছে এরকম, এটা হতে পারে এরকম যে বড়, এটা দেখেন পুরোটা একটা আর্টিকেল। হ্যাঁ, সবগুলো আর্টিকেল আলাদা আলাদা, যে ছোট ছোট ভাগগুলো সবগুলো একটা কিসের মধ্যে থাকবে? পি এর মধ্যে থাকবে, সবগুলো আলাদা আলাদা পি এর মধ্যে থাকবে। হ্যাঁ, এবার আমরা নতুন একটা ট্যাগ পাবো খুব শীঘ্রই, সেটার নাম হচ্ছে আর্টিকেল ট্যাগ। এটা আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আসবে অন দ্য ওয়ে। হ্যাঁ, আর্টিকেল ট্যাগ, এটা তো একটা আর্টিকেল, রাইট? আর্টিকেল হলো যখন আমরা আর্টিকেল ট্যাগ দিলাম, এটা এখন এটা প্রপার এটা একটা আর্টিকেল হয়ে গেল। এবার আর্টিকেলের মধ্যে যে আরো ছোট ছোট কি আছে, প্যারাগুলো আছে বা ছোট ছোট আর্টিকেলগুলো আছে, ওগুলোর জন্য প্রতিটার জন্য একটা করে কি পি শুরু হবে, একটা করে পি শেষ হবে। আর কমপ্লিট আর্টিকেলটা হবে কিসের মধ্যে? আর্টিকেল ট্যাগের মধ্যে। সিম্পল। তাহলে এটা আবার গুগল বলেন আর জিনবুজ যাই বলেন, সবাই বুঝবে যে এটা একটা কি আর্টিকেল। সিম্পল হিসাব নিকাশ। প্রতিটা প্যারা একটা কিসের মধ্যে থাকবে? পি এর মধ্যে থাকবে, এক একটা পি এর মধ্যে থাকবে, প্রতিটা প্যারা একটা পি এর মধ্যে থাকবে। আবার অনেকগুলো এরকম প্যারা, একটা হোক আর 100টা হোক, সবগুলো মিলে যদি একটা আর্টিকেল হয় তাহলে একটা আর্টিকেল। আর একটা প্রশ্ন ছিল, জি। পি তো এখানে শেষ করছে, এখানে যেরকম পাশে সুন্দরভাবে গ্যাপ আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো বিয়ার ইউজ করে না। না না, পি টু পি এভাবে ক্লোজ করা, একটা পি শুরু করলে অটোমেটিক্যালি গ্যাপ চলে আসবে। মানে এখানে হচ্ছে যে আপনার পি এর মধ্যে একটা মার্জিন পেডিং থাকে, দ্যাটস ওয়াই এটা পেয়ে যায়। পি থেকে একটা পি থেকে আরেকটা পি এর গ্যাপের মাঝখানে একটা অটোমেটিক চলে আসে, এটা কারণ হচ্ছে প্রতিটা পি এর একটা ডিফল্ট একটা মার্জিন থাকে। আমরা হচ্ছে যে আপনার যখন সিএসএস এ যাবো তখন বুঝতে পারবো সিএসএস এর হচ্ছে যে আপনার কিছু কিছু প্রপার্টি এখানে আমরা পার্থক্যগুলো ধরে নেই, ভালো করে খেয়াল করে নেই, এগুলো পাবো।
কিছু কিছু এলিমেন্ট লিখলে দেখবেন যে হচ্ছে এটার নিচে আরেকটা এলিমেন্ট একদম লেগে লেগে বসতেছে, আবার কিছু কিছু এলিমেন্ট আছে দেখবেন যে হচ্ছে কি একটু দূরে দূরে বসতেছে। তারা বহুত নামে এলিমেন্ট না। হ্যাঁ, তো ওগুলো আমরা এতদিন ধরে নেই, কারণ হচ্ছে আমরা সিএসএস এ যাই না, দ্যাটস ওয়াই ধরে নেই আমরা। সিএসএস এ গেলে এগুলোর আমরা ডিফারেন্টগুলো বুঝতে চেষ্টা করবো, তখন এগুলা ধরবো আসলে আমরা। ওকে, তো আশা করি পি এর ব্যাপারটা আপনার ক্লিয়ার। ওকে, পি এর সাথে আরেকটা ট্যাগ আছে কি প্রি ট্যাগ। প্রি ট্যাগের ব্যাপারে খেয়াল আছে তো আমাদের? এটা হচ্ছে যে প্রি ফরম্যাটিং ট্যাগ। প্রি ফরম্যাটিং ট্যাগ কি করে, এখানে যেভাবে আছে আর ইনপুট যেভাবে থাকবে আউটপুটও সে একইভাবে দেখাবে। কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে যায় লেখার ইয়াটা। ওইটা তো হবেই, ওইটা তো একটাই এলিমেন্টের বৈশিষ্ট্য একরকম। চেঞ্জ ঠেকানোর জন্য এইটা সেটাই এইচ আর বি আর এগুলো কি হয়, সিঙ্গেল এলিমেন্ট বা হচ্ছে কি এমটি এলিমেন্ট। প্রি ট্যাগের কথা ওরা এখানে বলতেছে, আমাদের আগে শেষ। ওকে ফাইন। হ্যাঁ কি? পোয়েমের প্রবলেম যেটা বললো যে ওই যে পোয়েম যেভাবে সাজায় লেখা, হ্যাঁ, হ্যাঁ। ফ্রির জন্য ফ্রিতে করে আর সহজ। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম না এরকম যে হচ্ছে যে আমাদের হচ্ছে যদি এমন কোনো আপনার লিখার স্ট্রাকচার থাকে যে হচ্ছে যে এটা আপনি চাচ্ছেন যে এভাবে আসুক, তাহলে প্রি ইউজ তাহলে হচ্ছে প্রি ইউজ করেন সোজা হিসাব। এরকম অনেক টেক্সট থাকে না যে আপনি চাচ্ছেন যে একদম পেজের মাঝখানে আসুক আপনার স্টাইল, প্রথমে মনে করেন 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর 6টা, এভাবে করে কি ওয়ার্ডগুলো বাড়তে থাকবে, পিরামিড স্টাইলে আসবে বা স্টার আকারে আসবে, অনেক ধরনের হইতে পারে, রূপের তো আর শেষ নাই। তখন আপনি এভাবে এভাবে রাখবেন আর এখানে আউটপুটে কি সেন্টেন্স এভাবেই চলে আসবে নাকি, এভাবে দিলে এভাবে চলে আসলো। ওকে ফাইন। পয়েন্ট প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তারপরে স্টাইল। হ্যাঁ, স্টাইলটা আমি এতদিন করি নাই, এখনো করব না, এটা পরে সিএসএস। হ্যাঁ, ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং বলতে কি, নর্মাল যে ফ্লো, সে ফ্লো এর বাইরে যে কিছু কাজ করা টেক্সটের জন্য, সেটা হচ্ছে কি ফরম্যাটিং। যে নর্মাল ফ্লো বলতে কি, নর্মাল ফ্লো এর মধ্যে কোনো টেক্সট কি বোল্ড থাকতেছে না, কোনো টেক্সট ইটালিক থাকতেছে না, আন্ডারলাইন থাকতেছে না, বা কালার থাকতেছে না। হ্যাঁ, এরকম যে চেঞ্জগুলো আছে, এই চেঞ্জগুলো যখন নিয়ে আসতেছি কোনো একটা টেক্সটের মধ্যে, সেটা হচ্ছে কি ফরম্যাটিং করা। হ্যাঁ, ফরম্যাটিং করার আরেকটা উদ্দেশ্য আছে, মানে অনেকগুলো উদ্দেশ্য আছে, অনেকগুলো উদ্দেশ্য আছে। সেগুলো কি কি হতে পারে, যেমন হচ্ছে একটা নর্মাল ফ্লোয়েড টেক্সট। নর্মাল ফ্লোয়েড টেক্সট মনে করেন অনেক বড় হতে পারে, লাইক দেখেন তো, এটা একটা আর্টিকেল। হ্যাঁ, এই অংশটা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে যে অনেকগুলো টেক্সট আছে না, এখানে না পড়ে কোন কোন টেক্সটগুলো চোখে পড়তেছে, এটা চোখে পড়তেছে, না পড়ে এখানে চোখে পড়তেছে, এটা রাইট। আবার টাইটেলগুলো চোখে পড়তেছে, এখানে এই লেখাটা চোখে পড়তেছে না। অথবা হচ্ছে যে কি, আমরা যদি কোনো একটা আর্টিকেলের কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সেন্টেন্স, হ্যাঁ, ইউজারকে যদি খুব সহজে কি ক্যাচ করতে চাই, ইউজারে খুব সহজে কি, আমি যদি চাই যে ইউজার এটা চোখে পড়ুক, ইউজারের ওই টেক্সটটা, ওই সেন্টেন্সটা ইউজারের চোখে পড়ুক, একদম না পড়েই পড়ুক, আমার পেজের দিকে তাকালো, আমার ওয়েব পেজের দিকে তাকালো, ওই পেজের দিকে তাকায় চোখটা ওখানে চলে যাবে, অনেকটা ওই যে অটো ফোকাসের মতো, যে হচ্ছে যে চোখটা কি শুরুতেই ওই ঘরের দিকে চলে যাচ্ছে, নাকি অটো ফোকাসে এরকম হয় না? হ্যাঁ, একইভাবে এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আমি তারা দেখা দিব না, সমস্যা নেই, বুঝছি আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এখন আপাতত এটা বুঝি। হ্যাঁ, যে ফরম্যাটিং ট্যাগগুলো কেন ইউজ হচ্ছে, একটা হচ্ছে কি, আমি ইউজারকে হচ্ছে যে ইউজারের দৃষ্টিটা আকর্ষণ, ওরা কি এটাকে কি বলা যায় বাংলাতে, মানে ইউজারকে আকর্ষণ করা যাচ্ছে আর কি, অ্যাট্রাকটিভ করা যাচ্ছে, মানে কোন একটা আমার হচ্ছে যে ফোকাস, এটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে আর্টিকেলের কোন একটা অংশ, কোন একটা ওয়ার্ড, কোন একটা সেন্টেন্সের মধ্যে কি ইউজারের ফোকাস আমি ধরে রাখবো। ওকে, যে হচ্ছে ইউজার দেখলে যেন কি ওটা চোখে পড়ে, এটা একটা কাজ হচ্ছে ইউজারের জন্য, ইউজার ফোকাস করতেছে। আরেকটা কাজ হবে কি সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিনে ফোকাস করবে। আমি যদি হচ্ছে অ্যাস্ট্রং দিয়ে কোনো একটা ওয়ার্ডকে এরকম বোল্ড করে দিই, এটা ইউজারেরও কি ফোকাস হবে, সার্চ ইঞ্জিন যারা আছে তাদের জন্য কি ফোকাস হবে। ইএম দিয়ে করলে হ্যাঁ এসইওর কাজ হয়ে যাবে, ইএম দিয়ে করলে একই কাজ, এবং হচ্ছে অন্যান্য যে মিনিংফুল ট্যাগগুলো আছে সবগুলা দিয়ে করলে একই কাজ হচ্ছে, ইউজারের জন্য কি ফোকাস হচ্ছে, ইউজারের জন্য মিনিংফুল হচ্ছে, একই সাথে কি সার্চ ইঞ্জিন যেগুলো আছে ওদের জন্য কি ফোকাস হচ্ছে, ওদের জন্য মিনিংফুল হচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, এটাই। হ্যাঁ,
একটা দিলে হচ্ছে শুধুমাত্র ইউজারের জন্য হচ্ছে কি বোল্ড হচ্ছে, আবার যদি ইউজারের জন্য ফোকাস হচ্ছে, আর যদি আমি স্ট্রং ইউজ করি তাহলে সেটা ইউজারের জন্য ফোকাস হচ্ছে, সার্চ ইঞ্জিনের জন্য ফোকাস হচ্ছে, একই কথা। হ্যাঁ, ওকে ফাইন। এবার হচ্ছে যে নাহারাফত যেটা বললো সেটা আমরা একটু বুঝি, যে হচ্ছে যে ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং। নারাব এটা দেখা যায়? দেখেন তো, এখানে আমরা মনে করেন যে প্রথমে পি শুরু করলাম। হ্যাঁ, তো পি শুরু করলে পি শেষ করবো না আমরা নাকি? আর পি এর মধ্যে এসে যদি আমি যদি টেক্সটের জন্য শুধুমাত্র আমি যদি বোল্ড শুরু করি বা স্ট্রং শুরু করি, তাহলে স্ট্রং শেষ করবো না? তাহলে কথার কথা মনে করলাম যে আমি এখানে আমার শুধু এতটুক এরিয়া আমি বোল্ড করবো, তাহলে কোথায় শেষ করবো আমরা? এখানে না? বোল্ড হচ্ছে। এরপর আপনি মনে করলেন যে আপনি কি করবেন, এটা আন্ডারলাইন করবেন, তাহলে আবার আপনার প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি আন্ডারলাইন ট্যাগটা কি এখানে লিখবেন নাকি এখানে লিখবেন। এখানে লিখলেও কাজ করবে, এখানে লিখলেও কাজ করবে। আবার আমি ধরে দিলাম যে আমি এখানে লিখবো, ইউ এখানে লিখলাম, তাহলে এটা শেষ করতে হবে না? আবার আপনি চিন্তা করেন তো, এটা নর্মালি আপনার সেন্সে কি বলে, এটা কোথায় শেষ করতে হবে এটা? আচ্ছা স্ট্রং, আচ্ছা এটা খেয়াল করেন, আমি যদি এখানে করি, আর স্ট্রংটা কি আপনার কন্টেন্ট না, এটা একটা ট্যাগ, এটা ট্যাগ না, তাহলে আমার এই ট্যাগের অংশ এখানে, আরটা যদি এখানে চলে আসে, তাহলে এই স্ট্রং এর স্টার্টিং কই তাহলে? এবার একটা এখানে প্যাসেজ যাচ্ছে না, তাহলে প্যাসেজ সমাধান কি তাহলে? কন্টেন্টের জাস্ট পরে শেষ করে দেওয়া। হ্যাঁ, উল্টা, রাইট, উল্টা দিক থেকে শুরু হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, নেক্সট কিন্তু এখানে নেক্সট তো করবে না। এখানে মনে করেন যে এটা বড় একটা আর্টিকেলের মধ্যে কোন একটা আপনার ওয়ার্ডে আপনি এরকম করতেছেন, তখন এটা নেক্সট করবেন না আপনি। আর কি তাহলে হচ্ছে কি হচ্ছে, যে ট্যাগটা আপনি শুরু হচ্ছে সেটা কি আগে ক্লোজিং হবে। যেটাতে শেষ হচ্ছে সেটাতে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি, রাইট, মানে এদিক থেকে শুরু হচ্ছে আর কি। এবার আপনি আবার ধরেন যে মনে করেন আমি এখানে এসে, এটা তো ক্লিয়ার? হ্যাঁ, আর এখানে এসে মনে করেন আমি লিখলাম হচ্ছে মার্ক, খেয়াল করেন, তাহলে এটার এন্ডিং কোথায় যাবে? এটার মানে জাস্ট কি ইউর পরে, মানে যে সিরিয়ালে আপনার বাম দিকে থাকবে সেই সিরিয়ালে ডান দিকে থাকবে, এটা সহজ কিতা। তো এখানে আসেন, এখানে এসে কি এটারে ক্লোজ করে দেন। ক্লিয়ার? প্রবলেম হবে? আর আশা করি হবে না, অন্যদেরও আশা করি প্রবলেম নাই, আর হয়তো প্র্যাকটিস করেন নাই। ঠিক আছে, এরপর ফরম্যাটিং ট্যাগ আরগুলো কি? আই এস বি আর স্ট্যাগের যে পার্থক্য, আই এম এর সেম পার্থক্য। কোন একটা জিনিস যদি আমি কি মার্ক করে রাখতে চাই তাহলে কি মার্ক ইউজ করতে হবে, আর নর্মাল ফ্লো থেকে যদি ছোট টেক্সট আনতে চাই তাহলে কি স্মল, নর্মাল ফ্লো থেকে যদি কি বড় টেক্সট আনতে চাই তাহলে কি বিগ, বিএজি বিগ। আর ইনসার্ট ডেল, ওই যে যেটা মনে করেন যে প্রিভিয়াস কোনো ডেতে ছিল বর্তমানে নাই, তাহলে সেটা হবে কি ডেল, আর ডেলের পরিবর্তে বর্তমান যেটা হবে সেটা কি ইনসার্ট। আর হচ্ছে যদি আমার নর্মাল ফ্লো এর উপরে যদি কিছু লিখতে চাই তাহলে হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, আর নর্মাল ফ্লো এর নিচে লিখতে চাইলে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, ওকে ফাইন। কোটেশন, কোট বা কোটেশন, এটা দিয়ে আমরা কোটেশন দিয়ে কি বুঝি আমরা? উক্তি, উক্তি নাকি? যেমন হচ্ছে যে যদি আপনি কারে পান চুবাতে চান, এটা যদি আপনার একটা উক্তি হয় তাহলে এটা লাগবে, কোটেশন দিতে পারেন, পরে তার নাম লিখে দিবেন, যদি চাকরি থাকে থাকলো, না থাকলে নাই, এই আর কি। কে কারে ফানতে চুবায় জানেন তো আপনারা? দেশে থাকলে জানবেন, আপনারা শোন না কিছু আপনারা? হ্যাঁ, এই যারা সোশ্যাল মিডিয়া থাকে সারাক্ষণ এরা বলতে পারবে। আর কিছু বলা যাবে না। এখানে হচ্ছে কিছু ট্যাগ আছে, এগুলারে বলতেছি কি ধরনের ট্যাগ এগুলো দেখেন। কোটেশন কি সাইটেশন বা সিটেশন যা হোক, এরকম কিছু একটা কি হ্যাঁ ট্যাগ আছে। ওকে, তো কোটেশন আমরা বুঝতেছি, সাইটেশন কি এটা বুঝি না আসলে, তো পরে কাজ দেখে কিছু বোঝার চেষ্টা করবো আমরা পরে। ব্লক কোট, কোটেশন, কিউ কোটেশন, এই দুইটা হচ্ছে কোটেশনের কাজ করে। ব্লক কোড এবং কিউ এই দুইটা কিসের কাজ করে? যদি হচ্ছে যে আপনি ওই যে মিনিংফুল, বারবার বলতে চাই কথা, মিনিংফুল মিনিংফুল মিনিংফুল, আপনি আমরা কিন্তু খুব সহজে সিএসএস দিয়ে যে কোনো এলিমেন্টের চেহারা আরেকটার মতো করে ফেলতে পারি। সিএসএস দিয়ে যে কোনো এলিমেন্টের চেহারাকে আরেকটা এলিমেন্টের মতো করে ফেলতে পারি, কেউ একদম বুঝবেই না। এটা আউটপুট দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি মনে করেন এক পাশে H1 আছে আরেক পাশে পি আছে, আমি পিটারে চাইলে সিএসএস দিয়ে এটারে H1 এর মতো করে ফেলতে পারবো, দেখে বোঝার একদম উপায় থাকবে না। কিন্তু ওই যে সার্ভার অথবা সার্চ ইঞ্জিনের কি মিনিংফুল করা, ওটা তো বুঝবে, ওরা কোড রিড করছে, ইউজার না হচ্ছে আমি শুধু আউটপুট দিচ্ছি। কিন্তু গুগল বা এই ধরনের সার্চ ইঞ্জিন যারা আছে এরা তো আমার কি আউটপুট দেখে না, এরা কি দেখে?
কোড দেখে, এরা কি দেখে? কোড দেখে। এই জন্য অলওয়েজ মিনিংফুল করতে হবে। যে আপনি মনে করেন হচ্ছে যে এখানে কোনো একটা কোটেশন লিখতেছেন, এই কোটেশন যদি লিখেন তাহলে আপনাকে অবশ্যই এটা কি এই ব্লক কোড বা কিউর মধ্যে লিখতে হবে, ব্লক কোড বা কিউর মধ্যে লিখতে হবে। আবার দেখেন তো ব্লক কোড আর কিউ দুইটা যদি কোটেশন হয় তাহলে দুইটা টাকা আর কি কারণ? এটা একটা কোশ্চেন না? এটা SEO-র জন্য হতে পারে, স্যার। দুটোই এসইওর জন্য। একটা হচ্ছে যে আপনার বড় উক্তির জন্য, ব্লক কোড হচ্ছে কি বড় উক্তি, হ্যাঁ, মানে যারা স্বপ্নে পাইছে অনেক বড় একটা কিছু একটা আবিষ্কার, হ্যাঁ, সেটা হচ্ছে এটার মধ্যে লিখবে। আর শর্টকাট যেটা কষ্ট করে পাওয়া যায় ছোটখাটো কিছু একটা, সেটা হচ্ছে কি কিউর মধ্যে। দুটোই উক্তি, বড় হলে কি ব্লক কোডের মধ্যে, আর ছোট হলে কিউর মধ্যে। শেষ। এখানে একটা এক্সাম্পল ওরা দিছি, আমরা একটু দেখে আসি চলেন। এটা হচ্ছে যে ব্লক কোডটা আমি তুলে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। ব্লক কোড, জি জি দেখা যায় একটা পি, এখানে আরেকটা পি, দুইটা একরকম না? দেখতে কোনো পার্থক্য আছে? দুইটা জাস্ট কি, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, বা এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, আর কিছু না কিন্তু। আর আমি এখানে কি করতেছি দেখেন, এটা বললাম কি ব্লক কোড, এটা বললাম ব্লক কোড। এভাবে লিখে দেয়। আবার চাইলে এটা পি এর মধ্যে লিখে পসিবল, যে প্যারাগ্রাফের মধ্যে একটা কি আসলো, ব্লক কোড আসলো, আসতেই পারে। যে হচ্ছে এরকম হতে পারে জিনিসটা, যে একটা পি, এটা দিয়ে কোনো কারো আপত্তি আছে এরকম লেখা নিয়ে? একটার মধ্যে আরেকটা আসলো, হ্যাঁ। আর আমরা এবার আরেকটু কিছু কথাবার্তা বাড়াই এখানে। পি এর মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, ওকে, এখানেও পি এর মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, হ্যাঁ। পি এর মাঝখানে এক জায়গায় আসলে কি ব্লক কোড। রিফ্রেশ করি, দেখেন তো, ব্লক কোডটা এন্ড করা হয় নাকি? হ্যাঁ, এই জন্যই প্রবলেম হচ্ছে। এই এবার দেখেন তো, এটা পি, মাঝখানে এসে সুন্দর করে উক্তিটা বসে গেছে। ওই মাঝখানে যে ওটা হচ্ছে এটা হচ্ছে ব্লক কোড, এটা হচ্ছে সাইটেশন মানে উদ্ধৃতি। হ্যাঁ 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 উদ্ধৃতি, সেটাই। মানে ব্লক কোড আর সাইটেশনের মানে যে বাংলা সেটা তো একই, উক্তি আর উদ্ধৃতি, হ্যাঁ। পার্থক্য। কিছুটা ওই যে বাংলা আপনি ব্যাকরণের কথা ভাষা তুললে পার্থক্য আছে। এই লেখার ভিতরে কোনো একটা অংশ আলাদা করে দেওয়া আলাদা করে কলাম দেওয়া। লেখার ভিতরে থাকে হ্যাঁ, পত্রিকা আমাদের যে হ্যাঁ পত্রিকা, এটা একটা ভালো এক্সাম্পল। পত্রিকার মধ্যে এরকম অনেক জায়গা থাকে কলাম যে করতে হ্যাঁ মেইন মেনিয়া থেকে ছোট আলাদা করে একটা জিনিস দিচ্ছে, এটা ফোকাস করতেছে, এটা আলাদা করে। তো এরকম আলাদা করে আলাদা টেক্সট, রাইট। তো এটা অনেকভাবে হতে পারে, যে হচ্ছে যে আপনার কি ওই যে উদ্ধৃতি, উনি যেটা বললো সাইটেশন, উদ্ধৃতি আর উদ্ধৃতিটা আসলে উক্তি না নাকি? এটা হচ্ছে তো ওই যে আপনার হ্যাঁ আপনার এখানে টোটালটা কি একটা লেখা লেখা বড়, এটা থেকে আর কি বোঝাচ্ছে, কি মিনিংটা কি হতে পারে, ওটা যে সারাংশ সারমর্ম যাই বলেন না কেন, ওটা হয়তো এখানে লিখতে পারে। অথবা হচ্ছে যে কি ওই কেউ যদি কোনো কিছু বলে, ওই উক্তি যেটা ব্লক কোড, সেটাও এখানে লিখতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? আর দেখেন হ্যাঁ, এবার হচ্ছে যে ছোট যদি হয় তাহলে কি হবে দেখেন, এখানে ইউজ করলাম কি ব্লক কোড বড়টা, আউটপুট দেখতে পাচ্ছি কত সুন্দর করে আউটপুটটা চলে আসছে, হ্যাঁ। এবার এটা কিন্তু দেখেন কোনো সিএসএস কিছু লাগে নাই, নর্মাল একদম প্লেন এয়া থেকে। এবার এখানে আমি ছোটটা ইউজ করি, এটার নাম কি ছিল, এটার কিউ, ওকে ফাইন, কিউ। এরপর হচ্ছে যে কি কিউ, এই খুঁজুন তো তারে, ফর থেকে শুরু করে এই ওই যে জাস্ট ওই যে কোটেশন মার্ক এই অংশটা, হ্যাঁ কোটেশন মার্ক দিয়ে কোটেশন মার্ক দিয়ে রাখছি, সিম্পল। বি ঢুকে যাবে না হলে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ। এবার এটাতে আসলে এবার এটারে যদি ফোকাস করতে চান তাহলে কি করা লাগবে? এবার এইগুলো তো আমরা শুধু ক্লোনও দিতে পারতাম। ও ক্লোন দিলে ওই যে মিনিংফুল হচ্ছে না, না না ক্লোনের কাজ আলাদা। না ক্লোন দিলে এখানে আপনি ক্লোন দিতে পারেন, ক্লোন দিলে এটা আসবে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে এটা দিলে কি হলো, ইউজারের জন্য হচ্ছে, সার্ভারের জন্য হচ্ছে না, হচ্ছে না। অলওয়েজ আমার কোড করতে হবে মিনিংফুল, ইউজারের জন্য কোড করতে হবে, আমার সার্ভারের জন্য কোড করতে হবে, সবার কাছে মাথা রাখতে হবে। মানে ঘরের বাইরে দেখেন এখানে এরকম করে আমি স্পেস দিলাম, তাও কিন্তু এখানে আসতেছে না, তাহলে আবার এটার মানুষ করার উপায় কি? ওই যে বি আর টি আর দিয়ে অথবা সিএসএস দিয়ে ওরা সাইজ করতে হবে, আদারওয়াইজ একটা বি আর দিলাম, একটা বি আর দিলাম, তাও হচ্ছে না, আবার কটা দুটো করে লাগবে, হ্যাঁ? এই এখন কিছুটা হচ্ছে কি লাইনে আসছে আর কি। তো এরকম হচ্ছে যে ছোট উক্তি যেগুলো আর কি, এগুলো আসলে এরকম টেক্সটের মধ্যে দেওয়া হয় না,
ওরা আলাদাই রাখা হয়। যেমন হচ্ছে মনে করেন এরকম, এবার এখানে দিয়ে দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছে যে হচ্ছে যে মনে করেন রিটেন বাই অমুক তমুক, এই আর কি, শেষ। ঠিক আছে, ছোটখাটো উক্তি। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, ওই একই জিনিস। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটার ব্যাপারে বলতে, তারপর কিউটা আগে একটা দেখে আসে, ওইটা বলতেছে। দেখেন যদি বললাম ছোট ছোট কথাবার্তা, যে হচ্ছে এখানে কি বলছে দেখেন, পি এর মধ্যে WWF গোলস ইজ টু, এরপরে হচ্ছে কি কোটেশনটা বলে দিচ্ছে, মানে ছোটখাটো কথাবার্তা। ওকে, এবার এই যে কিউ এবং হচ্ছে অথবা কোটেশন, এগুলোর মধ্যে সাইট ইউজ করতেছে। এই যেটার কথা আসলে বলছে সাইট ইউজ করে, সাইট একটা অ্যাট্রিবিউট। এটা দেখে কি বুঝতেছেন আপনারা বলেন তো? এটা হচ্ছে রেফারেন্স, যে হচ্ছে যে আমরা এখানে একটা ব্লক কোড দিয়ে দিলাম, আপনি যা মনে তো লিখে দিতেই পারেন, এটা আসলে কোনো রেফারেন্স আছে কিনা, ওটার কোনো ভিত্তি আছে কিনা, ওই জন্য সাইটটা ইউজ করা হচ্ছে। ওকে, এই সাইটের হচ্ছে যে আমাদের ইউজারের জন্য কোনো আউটপুট নাই, সাইটের ইউজারের জন্য কি নাই, কোনো আউটপুট নাই। তাহলে কার জন্য লিখবেন? সার্ভারের জন্য বা সার্চ ইঞ্জিন, তারা তো কোডই পড়ে। এখানে আছে যে ব্লক কোড, এটা যে ব্লক কোড, এটাতে একটা উক্তি, একটা উদ্ধৃতি, সাইটেশন বা হচ্ছে কি ব্লক কোড আপনি লিখলেন, আসলে এটা ভ্যালিড কিনা, ও এখানে এসে সে এটা পড়বে, এখানে যদি কিছু মিল পায় তাহলে বলবো যে হ্যাঁ এটা ভ্যালিড, কথা ঠিকঠাক আছে। আর কেউ সার্চ করলে কোথাও আপনার এটা নিয়ে ওরে দেখা দিবে যে হ্যাঁ এখানে একটা অথেন্টিক ডাটা আছে, তুমি এটা দেখো। তাহলে সাইট আমরা চাইলে কি এখানে ইউজ করতে, ব্লক কোডের মধ্যে ইউজ করতে পারবো, চাইলে আমরা এই যে বাচ্চা কিউ আছে এটার মধ্যে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন এখানে ইউজ করছি, এখানে কোনো আউটপুট আছে? ইউজারের জন্য কোনো আউটপুট নেই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই ধরনের হচ্ছে কিউ অথবা ব্লক কোড যেগুলো আছে, এগুলা থেকে যদি হচ্ছে যে আমি বোঝাতে চাই যে এটা কার উক্তি অথবা এটা কিসে কি বিষয়ে লেখা হচ্ছে, তাহলে আমি এটা ইউজারে বোঝাবো কিভাবে? রাইট, এটা টাইটেল দিয়ে দিব আমরা। দেখেন আমরা যদি এখানে একটা টাইটেল দিয়ে দিই, লাইক এরকম, যেমন হচ্ছে কি এমনি লেখেন নাম, যাক বান বলতে পারে তার টাইটেল, তাহলে এভাবে লিখে দিলে আমরা হচ্ছে কি এভাবে চলে আসবে। প্রতিদিন শেষ লিখে দিতে পারি, শেষ, সে এটা বলছে, কথাটা হয়ে গেল। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আর টাইটেলটা আউটপুট আর কি আমি বলতেছিলাম যে হচ্ছে সাইট হচ্ছে যে কি ইউজারের জন্য কিছু আসতেছে না। আবার আমি এখানে একটা উক্তি লিখি, আমি বলছি কি WWF গোল টু, এটা WWF এর কথা বোঝা যাচ্ছে এখানে, ওরা এখানে লিখছে। মনে করেন যে আপনি এমনভাবে লিখলেন, এটা হচ্ছে কার উক্তি, কার কথাবার্তা, এটা ইউজার কিছুই বুঝতেছে না, এটা তখন আপনাদের কিছু এটা বোঝানো উচিত ইউজাররে নাকি, তখন আমরা ইউজ করতে পারি কি টাইটেল। তখন আমরা এভাবে বলতে পারি মিস্টার খান শেষ। এবার এখানে গেলে এটার উপরে কি এভাবে আসতে পারে টাইটেল আর কি। টাইটেলটা একটা কি গ্লোবাল অ্যাট্রিবিউট না, এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারি। ওকে, এরপরে আমাদের সাথে আর কেউ ছিল তো, এগুলো কই গেল ওরে? এই তান্তা, আপনি কিন্তু দেখতেছেন না ক্লাস, কি বলো নি? ওকে, এব্রিভিয়েশন, হ্যাঁ এব্রিভিয়েশনটা হচ্ছে যে ওই আবার আগের গুলোর মতো কাছাকাছি, যে হচ্ছে যে কি আপনার কোনো একটা শর্ট ফর্ম, যেমন এখানে ছিল না কি WWF, একটা শর্ট ফর্ম ছিল না একটা, তো WWF দেখলে তো অনেকে আমরা বুঝবো না আসলে এটা কি, তো ওটা হচ্ছে একটু যে ডিটেলসটা বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি কি অ্যাব্রিভিয়েশন উইথ টাইটেল, অ্যাব্রিভিয়েশন উইথ টাইটেল। এখন মনে করেন টাইটেল দিলে তো আমরা যে কোনো এলিমেন্টের উপরে টাইটেল দেখতে পাই, তাহলে অ্যাব্রিভিয়েশন থেকে আনার উদ্দেশ্য কি? টাইটেল দিলে তো যে কোনো এলিমেন্টের উপরে কি টাইটেল দেখতে পাই আমরা, তাহলে অ্যাব্রিভিয়েশন আনার উদ্দেশ্যটা কি? উত্তর দেন। সার্চ ইঞ্জিন এবং যেন ব্রাউজার বুঝতে পারে আসলে কাজটা কি হচ্ছে। নর্মালি আমি যদি এটা এভাবে করি, এটা খেয়াল করেন, আমি যদি নর্মালি এভাবে করি পি, এখানে একটা পি, তাহলে হচ্ছে কি হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাই যদি বোঝা যাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, না এটা ক্লিকেবল না, এটা জাস্ট আপনি মাউস পয়েন্টার নিলেই হবে, মাউস পয়েন্টার নিলেই দেখাবে। এটা অল্টার হ্যাঁ, ট্যাগের মতো হইছে। অল্টার টাইটেল না, মানে টাইটেলের মধ্যে হয়েছে, সহজ হিসাব টাইটেলের মধ্যে হয়েছে। অল্টারটা তো
হচ্ছে কোনো অল্টারটা হচ্ছে যদি মিসিং হয়, যে অল্টারনেটিভ আপনার মেন এলিমেন্টটা নাই, এটার বিকল্প হিসেবে আরেকটা আসছে। আচ্ছা, এখন এভাবে হলে যেটা হচ্ছে, এটা একটা কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এটা যাচ্ছে এটা কি টাইটেল, আর কিচ্ছু না। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এটা কি টাইটেল। এবার যদি এখানে যদি হয় এটা অ্যাব্রিভিয়েশন, তাহলে বুঝতে যে এভাবে যদি থাকে এবিবিআর শুরু এবিবিআর শেষ, তাহলে বুঝবো যে কি যে কন্টেন্টটা আছে এটা হচ্ছে কি কোনো কিছু একটা শর্ট ফর্ম, আর এই শর্ট ফর্মের ফুল ফর্ম হচ্ছে কোনটা এটা। তাহলে ব্যাপারটা মিনিংফুল, সেটা আমার কি ইউজারের জন্য মিনিংফুল, সেটা সার্ভার বা সার্চ ইঞ্জিনের জন্য কি মিনিংফুল। আর কেউ যদি সার্চ করে যে হু এর মিনিংফুল কি, দেখবেন যে আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে। আর সেটা আসলে এগুলো একদিনে হয় না, এগুলোর জন্য সময় লাগে, সাধনার ব্যাপার আছে এগুলা। যেমন ইসমাইল ভাই হচ্ছে 12,000 লাইকের জন্য 20,000 টাকা খরচ করছে, এটা সাধনা, এটা আবার কিন্তু একদিনেও হয় নাই, রাইট? এটা কতদিন লাগছে ভাই? 2 বছর। দেখেন মানে কোনো একটা কিন্তু মানে ইয়া লাগবে, আপনার সাধনা লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে, তাইলে হবে। তবে তার আগে আপনারা কি ওই গাইডলাইন অনুযায়ী আপনার কাজ করে যেতে হবে, প্রপার ওয়েতে কাজ করে যেতে হবে। এবার আসেন অ্যাড্রেস। দেখেন তো এখানে বুঝেন কিনা কিছু, এটা একটা অ্যাড্রেস না, রিটেন বাই জন ডো, ভিজিট অ্যাজ এক্সাম্পল, এটা একটা অ্যাড্রেস ইউএসএ, এটা একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা পি এর মধ্যে লিখলে হয়ে যায় না? তাহলে অ্যাড্রেসের মধ্যে কেন লিখলো? ওই একই কথা। হ্যাঁ, আমরা এখন বুঝে গেছি পুরান কথা। হ্যাঁ, আবার অ্যাড্রেসের মধ্যে দিলে কি হয় দেখেন তো, এটা সব কি আসে ইটালিক, বাঁকা 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 আসে। হ্যাঁ, আবার এখানে দেখেন বিয়ার না দিলে এগুলো কিন্তু এন্টার হয় না। হ্যাঁ, ফন্ট একটু ওই যে আপনার প্রি ট্যাগের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এগুলোর মধ্যে লাইন করার জন্য কি করতেছে ওরা? বিয়ার 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 দিয়ে দিছে। আচ্ছা, এরকম হচ্ছে যে একটা, আবার আমার একটু বলেন তো আপনারা, এই যে আমি এখানে বিয়ার বিয়ার দিলাম না, বিয়ার ছাড়া আমি এটা লাইন করতে পারি কিভাবে? বিয়ার ছাড়া আমি নিচে লাইন করে নিয়ে আসবে, কে বানা যায়? একটা হচ্ছে প্রি ট্যাগ। আচ্ছা, আর ইএম দিয়ে না, স্যার আরেকটা করা যাবে হচ্ছে পি দিলে তো বেশি গ্যাপ হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাড্রেসের ভিতরে প্যারাগ্রাফ চলে আসবে, অ্যাড্রেসটা একটা আবার দিব। তাহলে অনেকগুলো অ্যাড্রেস হয়ে যাবে। আমার অ্যাড্রেস তো একটা, এটা মিলে এটা পুরোটা মিলে আমার একটা অ্যাড্রেস। এটা দিয়ে বোঝাচ্ছে না কি এটা পুরোটা মিলে একটা অ্যাড্রেস। এবার আমি যদি এখানে অ্যাড্রেস শেষ করি, আবার এখানে অ্যাড্রেস শুরু করি, এখানে শেষ করে শুরু করি, তাহলে 5টা অ্যাড্রেস হয়ে যাচ্ছে। না, আমার করতে হবে নিচে নিচে। হ্যাঁ, নিচে নিচে করতে হবে, যেভাবে আছে এভাবে এখানে আসবে। সবাই একটু বুঝেন ভালো করে, যেভাবে ইনপুটে আছে আউটপুট ওইভাবে আসবে, কিউবে আনা যায়। হাসিব একটা বলছে কি প্রি ট্যাগ, হলে তো আসবেই স্যার। হ্যাঁ প্রি ট্যাগ হলে আসবে। আর কি ওয়ে আছে? আমরা কি করছি? আসবে, বাট ইটালিক হবে না স্যার, ইটালিক আবার আলাদাভাবে লিখতে হবে, আই দিতে হবে। আই দিলেও যে এমনি আছে আপনার এমনি এমনি চলে আসবে। এটা একটা অপশন টেবিলের মধ্যে দেওয়া যায়, কিন্তু টেবিলের মধ্যে দিলে একটু ঝামেলা বাড়তেছে। এর অন্যটাও হয়, টেবিলের মধ্যে দেওয়া যাবে। তবে আরেকটা ওয়ে আছে, ভালো উপায়। ঠিক আছে, কিন্তু তার আর এগুলো সবগুলো কি একটা নাম্বার থাকবে স্যার তাহলে। বুলেট চলে আসবে। বুলেট রিমুভ করা যাবে সিএসএস দিয়ে। না, আমরা তো এতদিন পর্যন্ত কোনো সিএসএস এ আলোচনা করিনি। সিএসএস ছাড়াও করা যাবে, আমি দিচ্ছি, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। না না, আমি সিএসএস ছাড়া করবো, সিএসএস দিয়ে করবো না। হ্যাঁ হ্যাঁ, ইউএলএলআই আর কি। হ্যাঁ আমরা এবার চিন্তা করছি, কিন্তু ওই যে ভুলটা হয়ে যাবে। হ্যাঁ, বুলেটটা রিমুভ করবো আমরা, সমস্যা নেই। এড্রেসের জন্য তো অনেক জায়গায় বুলেট লাগে আপনার, এড্রেসের জন্য। আমার এখানে আমি চিন্তা করলাম লাগবে না। বুলেটটা হলে যে ফোটা ফোটা দিয়ে আপনার ওই যে আর বুলেটের জায়গায় আপনি একটা হাত বসা দিবেন, ওই যে আইকন থাকে, এরকম থাকে না? হ্যাঁ, এরকম পা থাকে, আঙুল থাকে, হ্যাঁ। সেটা বসাতে হবে। কিন্তু এখানে তাদের পরিবর্তন হচ্ছে, আমরা এই যে পরিবর্তন নিয়ে চিন্তা করিনি। আবার এখানে বলেন এখানে টাইপ, না, এখানে কিন্তু আপনার একবারে বেশি ইয়ে হয়ে গেছে, স্টেপ হয়ে গেছে। এই তো হয়ে গেছে, শেষ। আচ্ছা, তাই। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে যে এটা পসিবল। ওকে, আসলে আমরা যখন প্রফেশনালি কাজ করি এভাবে করি, বিয়ার দিই না, বিয়ার 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 দিয়ে আমরা ব্রেক করি না। মানে আবার স্যার আমি যদি মানে এটা যদি সার্ভারকে বোঝানোর জন্য, যেহেতু আগে যে ফরম্যাটটা ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফরম্যাট সার্ভারকে বোঝানোর জন্য, এটাও স্যারকে বোঝাবে, এড্রেস আছে এখানে, এই যে। এটা তো অবশ্যই বোঝাবে, হ্যাঁ। কিন্তু এটা যদি ইএম দিয়ে করার পরে আবার ব্রেক দিলে তো সেম ইটালিক স্টাইলে আসবে, আবার সার্ভার বুঝবে যে হ্যাঁ এটা আছে। তাহলে আপনার ইএম কেন আনলেন এখানে? ইএম ছাড়াই দিয়ে ইটালি বাঁকা বাঁকা আছে, ইএম কেন আনতেছেন আপনি এখানে? অ্যাড্রেসের ইয়াটা যেমন এই লেখাটা সার্ভারকে দেখানোর জন্য না অ্যাড্রেসটা।
হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার নর্মালি আসতেছিল, এটা দাঁড়ান, এটা তো নর্মালি হতে বাঁকা আসতেছে, আবার আপনি ইএম কেন দিবেন এখানে? স্যার ওই যে আপনি বলছেন ওটার ব্যতীত আমি ইচ্ছা করে কোনটা ইএম দিলে তুমি নিচে আসবে, না স্যার ওই তো তাইলে? ব্রেক আবার দিতে হবে। তাহলে তো একই কথা হলো। আমি বলছিলাম যে ব্রেক ছাড়া, ব্রেক বিয়ার ছাড়া এটা কেউ নিচে নিচে আনা যায়, বিয়ার ছাড়া কেউ নিচে নিচে আনা যায়, এটা বলছিলাম। টেবিল দিয়ে হতে পারে, আবার হচ্ছে যে কি ইউএল আলা দিয়ে হতে পারে, নর্মালি আমরা ইউএল আলা দিয়ে করে এগুলো। ওকে, যাই হোক, স্যার তাহলে নামটা একটু কেটে দেন না স্যার। নামটা কেটে বুলটা আসবে আর কি, এই যে বুলটা আসবে। তা আমরা ইউএল শিখে গেলাম না এখানে, খেয়াল করেন ইউএল ওএল, ইউএল দিয়ে কি হয়? আনঅর্ডার লিস্ট, যেটা হচ্ছে সিরিয়াল করে আসে না, আর ওএল দিয়ে কি হয়? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হয়। হ্যাঁ, ওকে ফাইন, যেমন কি ও এল, ওকে অর্ডার লিস্ট হয়ে গেল। আবার আমরা চাইলে অর্ডার লিস্ট হোক আর আনঅর্ডার লিস্ট হোক, এগুলো আমরা কি টাইপ চেঞ্জ করতে পারি, অথবা টাইপ কি গায়েব করে দিতে পারি, রাইট? নান হবে না এখানে, তাহলে এটা সিরিয়াস লাগবে। এটা অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে আসছে, এখানে আমরা নাল লিখি বা এখানে কিছু একটা লিখি, আগে না লিখি, এভাবে অ্যাসটা চলে আসতেছে। আর আমরা যেখানে নাল লিখি তাহলে কি হবে? এটা চলে যাবে। হ্যাঁ, ওকে। আর এই এলআইগুলোর মধ্যে যদি আমি যদি হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই তাহলে কি হবে? এগুলা লিঙ্ক হয়ে যাবে, আর ওই লিঙ্ক হলে এটা আমরা কি বলতে পারি? আমরা নেভিগেশন বার বলতে পারি। কি বলতে পারি? নেভিগেশন বার বলতে পারি। লাইক কিরকম? এই শেষ। হ্যাঁ, মনে করেন যে হচ্ছে জাস্ট একটা ডিফিট করতেছি আমি, তাহলে এটা কি নেভিগেশন বার হয়ে গেছে এখন। এটা আবার এটা আপনি এটারে নেভিগেশন বার কখন বলেন বলেন তো? এটারে যখন আমার দুই সাইডের মাঝখানে কন্টেন্ট থাকবে, যখন এটা অ্যাজ মেনু হিসেবে ইউজ হবে। মনে করেন যে এটা হোম অ্যাবাউট এটা সেটা আছে, তাহলে এটা নেভিগেশন বার। অলওয়েজ নেভিগেশন বার হবে না এটা। আমি এরকম অনেক জায়গা হচ্ছে যে আমরা এরকম কি ইউএলএল এর মধ্যে অ্যাঙ্গলটা ইউজ করতে পারবো, তাই সবগুলো নেভিগেশন বার বলা যাবে না। নেভিগেশন বার কোনটা? যেটা আপনার পথ দেখাবে। নেভিগেশন বলতে নরমালি আমরা কি বুঝি? ডিরেকশন না? ডিরেকশন। এখন মনে করেন যে হচ্ছে আপনি কোন পেজ থেকে কোন পেজে যাবেন, এই ডিরেকশনটা যে দিচ্ছে সে হচ্ছে নেভিগেশন। ওকে, পেজের কোন কোন অংশে আমি কিভাবে যাবো এটা যে ডিরেকশন দিচ্ছে সে হচ্ছে কি নেভিগেশন। এখন সবার নেভিগেশন না, এরকম ডিরেকশন এরকম লিঙ্ক অনেক জায়গা থাকবে। এটা যদি আপনার নোটিস বোর্ড হয়, এটা যদি আপনার নোটিস হয় যে হচ্ছে যে আপনার কোন দিন কি হবে, এটা একদম লিঙ্ক আকারে আছে, ওইখানে ক্লিক করার ডিটেলস আমরা পাবো। এরকম লিঙ্ক এরকম নোটিস আমরা অনেক জায়গায় দেখি না, এরকম গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে যান, এরকম হচ্ছে যে কি ভরে 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 এরকম হচ্ছে কি আছে নোটিস আছে এরকম। যেমন হচ্ছে যে আমি যদি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যেতে পারি, যেমন হচ্ছে যদি আসে দেখতে পাবো আমরা। আচ্ছা, এই যে এগুলো দেখেন, এই যে দুনিয়ার লিঙ্ক দূর রাখছে এখানে, এগুলো সব লিঙ্ক। তাহলে এগুলো সব তো নেভিগেশন বাদ না, এগুলো জাস্ট লিঙ্ক। এগুলো জাস্ট কি লিঙ্ক। কোথাও এটা নোটিস বোর্ড, কোথাও এটা ইনস্ট্রাকশন, মানে লাইক হচ্ছে লিঙ্ক। এক কথায় লিঙ্কে বলতে পারেন এগুলো। এবার কোনটা কি সেটা হচ্ছে যে আসলে কি টাইটেল অনুযায়ী হচ্ছে যে বলা যাবে আর কি। ক্লিয়ার সবাই? আপনারা এত খুশি কেন সবাই? ক্লিয়ার? তাহলে সবগুলো আবার নেভিগেশন বার বলা যাবে না। এটা যেটা দেখেন এটা কিন্তু নেভিগেশন বার না, বাট এটা কিন্তু ইউএলএল দিয়ে করা। ইউএলএল এবং ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। গড়টা ক্লিয়ার? এই সাইডটা বানাতে পারো আপনার টেবিল দিয়ে 2 মিনিটে দেখেন 2 বার দিলে হয়ে যাবে এটা। ঠিক আছে, ওকে ফাইন। এটা তো মনে হয় শুধু HTML দিয়ে করছে। এই দেখেন এরপরে সাইট, আমরা একটু আগে একটা অ্যাট্রিবিউট পাইছিলাম সাইট নামে, খেয়াল আছে? মাত্র একটু আগে। জি স্যার, এখন আরেকটা পাচ্ছি হচ্ছে যে সেম জিনিস ট্যাগ দিয়ে পাচ্ছি একটা। ওই সাইটের মধ্যে কি ছিল খেয়াল আছে? যেটা অ্যাট্রিবিউট হিসেবে পাইছিলাম ওই সাইটের মধ্যে কি ছিল? লিংক ছিল, লিংক ছিল, রেফারেন্স ছিল। হ্যাঁ, আর এই সাইট হচ্ছে সরাসরি ট্যাগ। একটা হেডিংটা পড়ান কি বলছে? HTML সাইট ফর ওয়ার্ড টাইটেল। Site for word title. The HTML site tag defines the title of a creative word like a book, a poem, a song, a movie. ছড়া বা কোনো গানের একটা হ্যাঁ, টাইটেল, টাইটেলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি সাইট ট্যাগ। টাইটেলের ক্ষেত্রে সাইট ট্যাগ আমরা ইউজ করতে পারি। যেমন এখানে বলছে কি দা কি স্ক্র্যাম বাই এডওয়ার্ড মান্থ বা যাই হোক কিছু লিখছে মঞ্চ মিউনিক যাই হোক পেন্টেড ইন 1983। এরকম হচ্ছে যে কোনো একটা টাইটেল নাম আসলে সেটা আমরা ইউজ করতে পারি কিসের মধ্যে? সাইটের মধ্যে। বাট এটা কিন্তু আউটপুটে কোনো আপনার ইফেক্ট ফেলবে না। দেখেন
এখানে যে কিছু যে লিখছেন এখানে কি আছে, শুধুমাত্র একটা ইটালিক হয়েছে, এটা একটা ফোকাস হবে, কিন্তু আসলে ওই যে তেমন একটা বেশি কিছু নাই আর এখানে। এই ইমেজটা করছে কি, এই লোক করছে, ইমেজের নাম কি এটা, ওই লোকের নাম কিন্তু হাইলাইট করে নাই, হাইলাইট করছে কিসের নাম, কাজের নাম, কাজের নাম। ওকে, তার যে হচ্ছে কৃতি ওইটা নিয়ে হাইলাইট করা হবে, কে করছে ওটা দরকার নেই। ওই যে বাইতে তো না, এটা তো নরমাল ফন্টে আছে, এটা নরমালি আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শুধুমাত্র এটারে ফোকাস করছে, আর হচ্ছে এটা ফোকাস যখন করছে এটা এটার সাথে কানেক্টেড হয়ে গেল, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেল। যেহেতু বলা হচ্ছে সাইটটা কিসের জন্য হবে, কোন কাজ, কোন বই অথবা হচ্ছে কোনো কাজ, অবজেক্ট সেটাকে- সম্বন্ধে, অবজেক্ট বুঝালে সেটা হচ্ছে যে কি যাচ্ছে, মানে মনে করেন যে হচ্ছে যে কি বাংলাদেশ কে বানাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম করে একটা কথা আর কি, বাংলাদেশ বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো ওই নামটা হচ্ছে কিসের মধ্যে হবে, সাইটের মধ্যে হবে, সাইটের মধ্যে, ঠিক আছে। ওকে, স্যার এটা কি অ্যাকচুয়ালি কি এটা মানে অনেকে দেখা যাবে যে সাইট সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, দরকার নাই। দিয়ে করে ফেলবে, হ্যাঁ, ইটালিক দিয়ে করে ফেলবে। ইটালিক দিয়ে আপনি তো ওই জায়গায় আটকে আছেন, ইটালিক দিয়ে করে ফেললে আর বাঘা হইলো, কিন্তু আপনার হচ্ছে ইয়া তো হচ্ছে না, Meaningful হচ্ছে না। আর ইয়া তো বুঝবে না, সার্চ দিতে বুঝবে না। আর আপনার হলো আপনি বলছেন যে অনেকে তো বুঝবে না, সে ইটালিক দিয়ে করবে, যে বুঝবে না সেখানে ইটালিক ইউজ করবে না, সে নরমাল লিখে ফেলবে, এটা এক লাইনে লিখে ফেলবে এটা এর। ওকে, বাই দিয়ে তো বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বাজে, যে বুঝে না সে এখানে কিছু ইউজ করবে না, সে জাস্ট পি এর মধ্যে এটারে পুরোটাই যাবে, কারণ হচ্ছে এই সেন্টেন্সটা নরমালি কিন্তু মিনিংফুল, সেন্টেন্সটা নরমালি মিনিংফুল না। ছবির কাজের সাথে হ্যাঁ, এটা যাচ্ছে। বাট হচ্ছে যদি আমরা ওই যে সার্ভারকে বোঝাতে চাই তাহলে এখানে সাইট লাগবে, আর এটা যদি বাংলাদেশে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও লাগবে। এরপর হচ্ছে আর কি আছে, ভিডিও। হ্যাঁ, এটা একটা খুব কাজের একটা জিনিস, ওই যে সিক্রেট যদি আপনি কারো কিছু পাঠাতে চান তাহলে এটা লাগবে। ভিডিও মানে হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররাইট, বাই ডিরেকশনাল ওভাররাইট, যে কোনো নর্মাল ফ্লোয়ে যদি ডিরেকশন চেঞ্জ করে দিতে চান তাহলে এখানে আমাদের ভিডিও ট্যাগটা ইউজ করতে হবে। কি বললাম, নর্মাল টেক্সটের নর্মাল ফ্লো চেঞ্জ করে দিতে চাইলে লাগবে কি, ভিডিও। আগে পরে ভিডিও লিখবেন, মাঝখানে একটা অ্যাট্রিবিউট আনবেন ডিআর, মানে ডিরেকশন, ডিআর মানে কি। এরপর হচ্ছে নর্মাল ফ্লোয়ের টেক্সটগুলো কি কি ডিরেকশনে যায় বলেন তো, নর্মাল ফ্লোয়ের যে টেক্সট এটা কি ডিরেকশনে যায়, লেফট টু রাইট, লেফট টু রাইট। আবার এটা উল্টালে কি হবে, রাইট টু লেফট। এটা লিখলে হচ্ছে যে লেখাটা উল্টা যাবে। এই পড়া যায়। এই সিস্টেমে তো আগে আমরা হিডেন মেসেজ দিতাম। হ্যাঁ, সেটাই, ঠিক আছে। এই এটা যদি হচ্ছে আমি যদি এখানে বলি, এটা এই সাইডটা দেখা যায় সবার জন্য, ভিডিও থাকতে হবে, এখানে আমি লিখে দিই যে কি লেফট টু রাইট, তাহলে নর্মাল টেক্সট। ওকে, আবার যদি এখানে যদি বলে দিই রাইট টু লেফট তাহলে চেঞ্জ। আবার যদি আপনি কারো এরকম মানে মেসেজ পাঠাতে চান পাঠাতে পারেন, সে জাস্ট হচ্ছে কি পরে কোডে দিয়ে এটা চেঞ্জ করে দিবে আর কি। আর যে সে যদি বেশি এক্সপার্ট হয় তাহলে উল্টা থেকে পড়বে, দিস লাইন উইল বি এর পড়বে আর কি। উপরে পা দিয়ে তারপর ঝুলে ঝুলে কিছুদিন পড়লে স্যার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আর উপায় আছে, কিন্তু আয়নার সামনে গেলে কিন্তু এটা পড়তে হবে। হ্যাঁ, তো ভিডিও ক্লিয়ার খেয়াল থাকবে সবার। ইয়েস স্যার। আবার আপনাদের কোশ্চেন আসতেছে না, এখানে পি দিলে কি হবে, আপনাদের কোশ্চেন আসে না কেন আপনাদের, This line will be written from right to left. নরমালি আসে নাই, চেঞ্জ হয়েছে। স্যার এটা একটা লোকাল অ্যাট্রিবিউট, একটু সাইডে চলে গেছে। স্যার এই যে হ্যাঁ, এটা রাইটে চলে গেছে, লেফট থেকে রাইটে চলে গেছে। এটা এটা নরমালি ডিরেকশনের কারণে স্যার। ডিরেকশনের কারণে। হ্যাঁ, এই পিটা নরমালি কোথা থেকে আসে, লেফট থেকে আসে। যখন আমরা এখানে বললাম কি রাইট টু লেফট, তখন এটা কি রাইটের দিকে চলে, লেফট থেকে রাইটের দিকে চলে গেছে। হ্যাঁ, স্যার, যদি শুধু লেফট শুধু রাইট লিখা হয় এরকম কোনো টেকনিক নাই, মানে এটা সংক্ষিপ্ত লিখতে হবে। আপনি ওদের লিখন বা লেভেলে চলে যাচ্ছেন। মানে এটা কি স্যার লিখন ভাই সামনে আসেন আপনি। এটা হচ্ছে যে দেখেন আমাদের হচ্ছে যেসব আমাদের কুইরি আসা ভালো, তবে হচ্ছে যে একটা বিষয় কি আমাদের প্রতিনিধি থেকে যেটা বলতেছে আর কি, যে প্রতিটা ট্যাগের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো ফ্রি ডিফাইন, এবং আমরা যেসব অ্যাট্রিবিউট ইউজ করবো, প্রপার্টি ইউজ করবো, এগুলো সবগুলো ফ্রি ডিফাইন। যেটা আছে ফিক্সড ওটা আমরা ইউজ করবো, ওটার আউটপুট পাবো আর কি। আমরা শুধু দিতে পারবো কি কন্টেন্ট এবং ভ্যালুগুলা, কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু এবং সব জায়গায় কন্টেন্টগুলো আমরা আমাদের মতো করে দিতে পারবো আর কি। আর সব হচ্ছে যে যা আছে তাই। ওকে, তো এগুলো নিয়ে কারো কোনো কোয়েরি আছে আর? না স্যার। ওকে, ফাইন, নাইস। তাহলে অনেক এগুলো কিন্তু খুব কাজের জিনিস এগুলো। এরপরে কমেন্টস। হ্যাঁ,
কমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম হচ্ছে সব জায়গায় ইউজ করতে হবে। এই কমেন্ট ইউজ করার হচ্ছে তো কোনো ছাড় নাই। ওকে, কমেন্ট কেন ইউজ করব? কোনো একটা কোডকে আমি যদি ডিসেবল করে রাখতে চাই যে এটা কোডিংয়ে থাকবে, আউটপুটে কোনো ইফেক্ট আসবে না, তাহলে আমরা কমেন্ট করতে পারবো। আরেকটা হচ্ছে কি নোট করে রাখার জন্য, রাইট, যে হচ্ছে যে আমার অনেকগুলো, যেমন আমার এটা একটা আমার যদি ওয়েব পেজ হয় যে এই পাশে আমার কি আমার এই নেভিগেশন বার, এটা কিন্তু একটা নেভিগেশন বার, রাইট? আমার নেভিগেশন বার এখান থেকে শুরু এখানে শেষ, আমার টপ নেভিগেশন বার এখানে শুরু এখানে শেষ, আমার হচ্ছে যে কি সেকশনটা এখানে শুরু এখানে শেষ। এভাবে হচ্ছে যে আমাদের যে কমেন্টগুলো আছে বা এরিয়ার নোটগুলো করা, এই নোটগুলো করার জন্য আমাদেরকে অলওয়েজ কমেন্ট করতে হবে, অলওয়েজ কমেন্ট করতে হবে। এটা একটা ভালো প্র্যাকটিস, প্রফেশনাল প্র্যাকটিস। আপনার কোডকে হচ্ছে অনেক বেশি মিনিংফুল করার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে যে কি এই কমেন্টটা। তাহলে হচ্ছে পরবর্তীতে নরমালি আমরা যখন কোড করব তখন আপনারা ধরে নিতে হবে যে কোডটা আপনি আপনার জন্য করতেছেন না, এটা প্রোডাকশনের জন্য করতেছেন, এটা অন্যকে ইউজ করবে। নিজের জন্য হলেও তো পরবর্তীতে কোনো কানেকশন দরকার লাগলে হ্যাঁ, এগুলো তো আছেই। ইভেন হচ্ছে যে আপনার যদি এটা কোড অন্যকে ইউজ করে, আপনি এভাবে কমেন্ট না করেন, সে ধরতে পারবে না কোড, অনেক টাইম লাগবে তার ধরতে। যদি কমেন্ট করে রাখেন সে খুব ইজিতে এটা কাজ করতে পারবে। এখন যে আসম ভাই যেটা বলতেছে যে এটা আবার মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি নিজের জন্যও লাগবে। আপনি সারা জীবন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন না। যদি শয়তানি কোডে বলেছে খুঁজে নেয় 4-5 দিন ধরে, হ্যাঁ, তাহলে আপনার একটা প্রজেক্ট নিয়ে 1 মাস লাগবে। হ্যাঁ ওইটা তার জীবন বেড়ে যাবে। কেউ একটা প্রজেক্ট 5 দিন শেষ করবে আর আপনি সেই প্রজেক্ট 1 মাস ধরে করবেন। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। কিভাবে করতে হয়? লেস দেন এক্সক্লেমেটরি সাইন, দুইটা হাইপেন, আর যেখানে শেষ হবে সেখানে আবার দুইটা হাইপেন, এবং কি গ্রেটার দেন। এই জিনিসটা আমাদের বেশি হচ্ছে সফিস্টিকেট এবং প্রফেশনাল লেভেলটা মানে বোঝায়, বোঝায়, হ্যাঁ, হ্যাঁ। রাইট। কাজের মানটা আরো করে। HTML কালারস, হ্যাঁ, স্যার কোনটাকে যেন লাইনটা একটু অকার্যকর করতে হয়। প্রবল সেলার কোনো অপশন আছে কি? না না, লাইনটা মানে আমি এই যে এটা ঠিক একটা ভালো কথা বলতেছে। দেখেন, উনি একটা প্রবলেম নিয়ে আসছে যে হচ্ছে যে এখানে খেয়াল করে একটু, হ্যাঁ, এখানে কমেন্ট করতেছি না, এখানে এটা তো কমেন্ট সিস্টেম, আর উনি বলতেছে যে হচ্ছে যে এখানে আমরা এভাবে করলে কমেন্ট হবে না, হবে, তবে এটা এই ল্যাঙ্গুয়েজে না। সব ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে আপনার কমেন্ট করা যায়, তবে হচ্ছে আলাদা আলাদা প্রসিডিউরে। আমি ঠিক আছে। এই লাইনটাকে কি ফ্রিজ করে রাখবো। ওই একই কথা, এই যে এখানে তো ফ্রিজ হচ্ছে। না না না, এটা তো কমেন্ট হচ্ছে। Freeze বলতে কি বোঝাচ্ছেন? ও কাজ করবে না। আচ্ছা এটার জন্য স্যার মানে স্যার জমে যাবে মানে ওই যে এত দিস ইজ কমেন্টের মধ্যে কন্ট্রোল রাখলে তো এটা না না না, আছে একটা আছে, এই যে এই এরকম একটা আছে, স্যার আমার মনে নাই, দেখেন এই যে একটু ঘুরা নাই, স্টার শুরু করে স্টার শুরু ওটা ওটা হলো CSS এর। HTML আছে। না না, ওটা CSS এর, হ্যাঁ? অ্যাস্টার দিয়ে যেটা, এটা CSS এর। ও হ্যাঁ, ওটাই আপনি ফ্রিজ বলতে এটাই ফ্রিজ, এটাই ডিসেবল। হ্যাঁ, আপনার এই কোডের আগে দিয়ে লিখে দিন না, এটা এই যে এটা এখানে আগে দিয়ে আপনি লিখেন, এই তো এই কোডটা আর আমার এই আউটপুটে আসবে না, ও এই যে, এইটা হ্যাঁ, আমি তো এতক্ষণ ওটাই বলতেছিলাম যে আমি যদি চাই কোনো একটা কোডকে কি ডিসেবল করে রাখবো, কোনো একটা লাইনে কমেন্ট করে রাখবো, এটাই। এটা হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ একরকম করে হয়। ওকে, তারপর হচ্ছে আর কি, এই যে এখানে লিখেছে হাইড কন্টেন্ট, তারপর অ্যাড কমেন্ট লিখে রাখছে। কালার্স, HTML কালার্স, আচ্ছা HTML কালার্স, টমেটো, অরেঞ্জ, তারপর আর কি কি লিখছে এগুলা? ডগার ব্লু ব্যাকরে এরকম শেখার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা সেটা আসলে এটা বলছে HTML কালার, তবে এগুলো HTML কালার বলতে আসলে কিছু নাই, এগুলো সব CSS। এরা হচ্ছে এরা বুয়া আসলে। নিচের দিকে আর CSS লিঙ্কস, হ্যাঁ, এগুলো আর এখন কিছু না। এই যে লিঙ্ক আমরা জানি না, জানি স্যার অনেক দিন স্কিপ করে গেলাম। কই স্কিপ করলাম? স্টাইল বেসিক সব তো ঢুকাইছি। আপনি দিন বলেছেন স্যার ওই যে খেয়াল করবেন। এটা তো আমরা ধরি না এখন, এটা বাদ, এটা ফিউচারে লিঙ্কস, ইমেজ, হ্যাঁ জি জি, HTML CSS বলতে কিছু নাই, এটা আলাদা CSS, এটা পরে, এগুলো বুয়া। এটা HTML CSS, তার HTML কালার, এগুলো আসলে কি আসলে HTML এর সাথে CSS এর কি কিছু অ্যাড করে দিয়ে ওই HTML CSS এগুলা কইরা মাসের মাথা খারাপ করে। টমালু বানাই ফেলছে। হ্যাঁ। টমেটো আর আলু। আচ্ছা, ইমেজ, হ্যাঁ, ইমেজ আমরা এটা একটু আগে করছিলাম, ওই জিনিসটা আবার এখানে আসছে, আপনারা পারেন। ইমেজের ক্ষেত্রে মাস্ট বি ইউজেবলটা কোনগুলা? এসআরসি অ্যাট্রিবিউট, মাস্ট বি ইউজেবল অ্যাট্রিবিউট, SRC, অল্টার এবং টাইটেল। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে কি ইমেজের উপর মাউস বাটন নিলে আসবে, আর ইমেজটা যদি কোনো কারণে যদি মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অল্টারের যে নাম থাকবে সেটা দেখাবে। এই জন্য মাস্ট বি এটা ইউজেবল, এবং এগুলোর মধ্যে মিনিংফুল নাম দিতে হবে।
আচ্ছা অনেক সময় হচ্ছে যে এটা শোনেন, অনেক সময় হচ্ছে আমরা গুগলে সার্চ দিলে ইমেজ চলে আসে না। যেমন হচ্ছে যে মনে করেন যে আমাদের এই সাইটটার কথাই বলি না কেন, এই সাইটের জন্য কোনো এসইও করা নাই, কিচ্ছু করা নাই, এটার অনেক ইমেজ দেখেন এখানে চলে আসছে, এখানে অটোমেটিক্যালি চলে আসছে, এগুলো সব ওই সাইটের ইমেজ, এসইও ফেসে কিচ্ছু করা নাই এটা। হ্যাঁ তাহলে এগুলো এখানে আর চলে আসলো কেন এখানে? এই সাইট থেকে আপনার কথা স্যার? হ্যাঁ এটা এখানে কিভাবে চলে আসছে এগুলো দেখেন, কিছু জিনিস ফেসবুক থেকে আসছে, কিছু জিনিস হ্যাঁ বিভিন্ন সাইট থেকে আসছে কিছু জিনিস। এগুলো হচ্ছে যে ওই যে অল্টার টাইটেল আছে না, ওগুলোর কারণে বেশিরভাগ জিনিস চলে আসে। অল্টার টাইটেলের মধ্যে যদি আপনি মিনিংফুল ওয়ার্ড বসান না, ওগুলো আপনার ইন্ডেক্সিং এর কাজ করে ফেলবে, ওগুলো আপনার এসইও এর কাজ করে ফেলবে। আপনি একটা আপনি মনে করেন যে যা যা আছে ওই হ্যাঁ মনে করেন আপনি একটা হচ্ছে করোনা নিয়ে একটা পোস্টার বানালেন, ওটা টাইটেল আর অল্টার যদি আপনি ওই মিনিংফুল দেন, তাহলে হচ্ছে গুগল বুঝবে তো এটা কিসের ইমেজ। গুগল তো হচ্ছে আমার গ্রাফিক দেখতেছে না, ওরা দেখতেছে কোড দেখতেছে, হ্যাঁ টাইটেল দেখতেছে, অল্টার দেখতেছে, ওরা ওটা পুরো পরে বুঝবে যে এটা আসলে কি আছে। বুঝতে পারছেন? একদম ফাস্ট চলে আসছে এসইও ছাড়াই। এসইও ছাড়াই, হ্যাঁ পুরোটাই দিয়ে। ওই যে মিনিংফুল ট্যাগ দিয়ে আমরা করি কাজগুলো, এবং যে মিনিংফুল ট্যাগ দিয়ে কাজ করা হয়, আবার হচ্ছে কন্টেন্টগুলো মিনিংফুল লেখা হয়, এই আর কি। ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন। এই যে ঘটনাগুলো হচ্ছে ডেলি ডেলি আপনারা ঘটাবেন বাসায়, তাহলে দিন শেষে এই কোর্স শেষে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আর যদি ঘটনা যদি না ঘটান তাহলে কিন্তু কিছু হবে না। হ্যাঁ স্যার এটা একটা ই-কমার্স সাইট। হ্যাঁ হ্যাঁ e-commerce site। মানে স্যার আপনি মানে কোন কোম্পানি হয়ে আচ্ছা এরপরে কি আছে? সিএসএস লিংকস, ইমেজ, বিভিন্ন টেবিলস। হ্যাঁ টেবিলস হচ্ছে যে আমরা নরমালি জানি টেবিলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি, টেবিল ইউজ করতে হলে টেবিল লাগবে, তার মধ্যে যদি আমাদের ডাটা ইউজ করতে চাই তাহলে কি রো লাগবে, রোর জন্য টিআর, আর হচ্ছে রো এর ভিতরে কি লাগবে ডাটা ইউজ করতে গেলে সেল লাগবে বা টিডি লাগবে। এবার যদি আপনার একটা টেবিলে যদি কি ডাটা নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা সেটা বলতে পারি কি ডাটা টেবিল। ডাটা টেবিলে কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট থাকবে। কি কি? টি হেড বা টেবিল হেডিং, টি বডি বা টেবিল বডি, টি ফুট বা টেবিল ফুটার। ওকে, এবার টেবিল হেডিং, টেবিল ফুটার এবং টেবিল বডির ভিতরেও যদি কোথাও যদি কি আবার এরকম টাইটেল থাকে আপনার, তাহলে সেখানে সেলের মধ্যে ইউজ করবেন কি টিএইচ, টিএইচ। হ্যাঁ ওকে ফাইন। আর যদি টাইটেল ছাড়া যদি অন্যান্য নরমাল টেক্সট থাকে সবগুলোর কি টিডি। এখানে হচ্ছে এই টাইটেলটা যে উপরে আছে, এটা যদি এবার বাম পাশে থাকতো বা ডান পাশে থাকতো, তাহলে হচ্ছে প্রতিটা রোতে ওই সেলের মধ্যে এসে এসে কি টিএস 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 দিয়ে দিলে হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে এরকম একটা টেবিলের মধ্যে যদি আমরা যদি হচ্ছে যে স্ট্রাকচার বানাতে চাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি স্ট্রাকচার টেবিল। আবার টেবিল আবার হচ্ছে অনেক ধরনের হয়, যেমন হচ্ছে কি ডাটা টেবিল বললাম, আবার হতে পারে কি নেস্টেড টেবিল। সেটা কি একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিল, আবার ওই টেবিলের মধ্যে যদি আরো টেবিল আসতেছে আরো টেবিল আসতেছে, তাহলে সেটা হচ্ছে কি কমপ্লেক্স টেবিল। সেটা কি কমপ্লেক্স টেবিল, মানে যত ঝামেলা বাড়বে সেটা কমপ্লেক্স হবে, এটা নরমাল ব্যাপার, তখন সেটাকে বলা হয় কি কমপ্লেক্স টেবিল। আবার আপনি কমপ্লেক্স টেবিল বানান বা নেস্টেড টেবিল বানান, এটা বসাবেন কোথায়? কমপ্লেক্স টেবিল হোক বা নেস্টেড টেবিল হোক বা কোন একটা এলিমেন্ট হোক, কোথায় বসাবো এটা আমরা? সেলের মধ্যে, কোন একটা সেলের মধ্যে, টেবিলের কোন একটা সেলের মধ্যে। নেস্টেড টেবিল তো এটা কোন একটা টেবিলের মধ্যে আসতেছে, কমপ্লেক্স টেবিল সেটা কোন একটা টেবিলের মধ্যে আসতেছে, এলিমেন্ট যদি টেবিল দিয়ে করি তাহলে কোন একটা টেবিলের সেলের মধ্যে আসতেছে। ওকে জি বলতেছিলাম তো হচ্ছে টেবিলের হচ্ছে কয়েকটা ধরন আছে। হ্যাঁ যেমন হচ্ছে যে কি মনে করেন আমরা যদি একটা নর্মাল টেবিল করি, যদি সেটা ডাটা টেবিল হয় এবং সেটা যদি এরকম টাইটেল ফাইটেল থাকে এবং ডাটা থাকে, তাহলে ওই টেবিলে 3টা অংশ থাকবে। প্রথম হচ্ছে টেবিল হেডার, এরপর টেবিল বডি, এরপর থাকবে টেবিল ফুটার, যদি এখানে নাই আর কি। ওকে, এবার টেবিল হেডারের মধ্যে যেগুলো থাকে এগুলো নিশ্চয় টাইটেল, ও টাইটেলগুলোর যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যে আমরা ইউজ করবো কি টিএইচ। একটা ডাটা টেবিলের মধ্যে টাইটেল থাকে, সেই টাইটেলগুলো ইউজ করবো টিএইচ। সেটা হতে পারে হরিজন্টালি উপরে, হতে পারে ভার্টিক্যালি ডানে বামে, ঠিক আছে, হতে পারে বটমে, ইউজ করবো টিএইচ। এবার টিএইচ ছাড়া, হেডিং ছাড়া বা টাইটেল ছাড়া যদি নর্মাল টেক্সট থাকে সেগুলো হবে কি টিডি টিডি টিডি। ওকে, এবার এরপরে বলছিলাম যদি এটা যদি আমাদের কি হয় স্ট্রাকচার টেবিল হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এগুলো আমাদের ডাটার দরকার নাই, টাইটেলেরও দরকার নাই। স্ট্রাকচার টেবিলে কি আমাদের হেডিং এর দরকার ছিল কোথাও? দেখছিলেন দরকার তো নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টিএইচ দরকার নাই, টেবিল হেড, টেবিল বডি, টেবিল ফুটারের দরকার নাই, শুধুমাত্র টেবিল টিআর টিএইচ বা সরি টিডি নিয়ে নিয়ে আমরা কাজ করে ফেলবো। এরপরে বলতেছিলাম হচ্ছে যে টেবিলের হচ্ছে কয়েকটা ধরন থাকে, যেমন হচ্ছে কি নর্মাল টেবিল, তারপরে কি নেস্টেড টেবিল, কমপ্লেক্স টেবিল। সেটা কমপ্লেক্স টেবিল হোক, নেস্টেড টেবিল হোক বা হচ্ছে নর্মাল টেবিল হোক, যদি আমরা এগুলো আমাদের ডাটা লিখতে চাই তাহলে কোথায় লিখতে হবে? সেলের মধ্যে লিখতে হবে বা টিডির মধ্যে লিখতে হবে, এই কথা।
আপনারা যে টেবিলের মধ্যে যা লিখতে চাই টিটের মধ্যে লিখতে হবে, সেটা আবার নেস্টেড টেবিল বানাবেন, কমপ্লেক্স বানাবেন বা নর্মাল টেবিল বানাবেন, যা লেখেন না কেন, এই আর কি, আর কিছু না। ক্লিয়ার? বিষয়টা হচ্ছে আমার লোক নিচে ভরে করছে কাটাই সে একটা ভাঙা চেয়ার আমাদের দিয়ে দিয়েছে। এটা বর্ডার হচ্ছে যে আমাদের টেবিল, এরা বলতেছে কি টেবিল টিএসটিডি এলিমেন্ট দ্য বর্ডার ইউজ সিএসএস, এটা সিএসএস ছাড়া এরা কিছু চিনে না এরা। আবার কলাপস করা যায়, রো স্প্যান করা যায়, অনেক কিছু করা যায়, আমরা এগুলো জানি। এর কি পেডিং টেডিং আছে অনেক কিছু, সেগুলো নিয়ে দিলাম না লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আমরা জানি, শেষ আমাদের এগুলো অলরেডি। আই ফ্রেম খুব ভালো একটা জিনিস, আই ফ্রেমটা ভালো করে খেয়াল রাখবেন। আই ফ্রেম দিয়ে কি করতে পারি? দুনিয়া সব করা যায় আই ফ্রেম দিয়ে, রাইট? করতে পারি, অডিও ভিডিও করতে পারি। অডিও ভিডিও মানে দুনিয়া সব করা যায় এক কথায়। গুগল ম্যাপ আনতে পারি, আমাদের আর কি আনতে পারি, ইউটিউবে আনতে পারি এমবেড করে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যা দিব তাই আসে। আবার আইফ্রেম দিয়ে হচ্ছে আমরা যদি কোনো কিছু লিঙ্ক আপ করে রাখি, ওই লিঙ্ক আপগুলো আইফ্রেমের মধ্যে কি ওপেন করা যায় টার্গেট দিয়ে, রাইট? ওগুলো খেয়াল রাখতে হবে। আইফ্রেমটা খুব কাজের জিনিস, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, একটা অ্যান্সার দেন তো আমাদের, আমার মিডিয়াটেক কোনগুলো? মিডিয়াটেক অডিও ভিডিও, ইমেজ, অডিও ভিডিও। আরো বলেন। আইফ্রেম, আইফ্রেমটাও কিন্তু মিডিয়াটেক। হ্যাঁ, আমি যদি আপনি লিখে নেবেন মিডিয়াটেক, মিডিয়াটেক বা বেনি এলিমেন্ট আর কি। কি আসতেছে এগুলো? এই যে অডিও ভিডিও সোর্স এমবেড ট্র্যাক, হ্যাঁ এখানে এগুলো আসছে, বাট আইফ্রেমটাও মিডিয়াটেক। হ্যাঁ, এটা তো কনফিউজ করে দিচ্ছি। অডিও ভিডিও সোর্স ট্যাগ এমবেড আইফ্রেম এসভিজি ক্যানভাস ইমেজ এরিয়া ম্যাপ ফিগার ফি ক্যাপশন, এইখানে অ্যাকচুয়াল আসছে, এখানে লিস্ট আসছে এখানে। হ্যাঁ, এগুলো সব কি ট্যাগ? মিডিয়া ট্যাগ বা মিডিয়া এলিমেন্ট। ওকে, কালকে ছুটি না? এবার কি খোলা? এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তো তাহলে আমরা আর এই পর্যন্তই রাখি। আরও অনেক কিছু আছে এখানে। আপনারা W3 স্কুল হচ্ছে HTML পার্টে যা কিছু আমরা করলাম, হ্যাঁ এগুলো একটু সবগুলো দেখবেন শনিবারের মধ্যে। শনিবারে এসে আপনারা যদি কোথাও কোনো প্রবলেম পান আমাকে বলবেন, আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো। আর যদি প্রবলেম না থাকে আমরা ইনশাল্লাহ সিরিজ শুরু করে দিব। ঠিক আছে? তো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন, প্রবলেম নিয়ে থাকা যাবে না। HTML-টা আসলে দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। শনিবারের ক্লাসে সবাই চলে আসবেন। স্যার মেজারমেন্ট